টপিকটা কি ছিল? আজকে যে একটু আপনি একটু করে দিতেন আর কি। ভাইয়া আমাদের আজকের টপিকটা ছিল হচ্ছে ক্যারিয়ার রোড ম্যাপ করা ইউআই ইউএক্স ডিজাইন। আচ্ছা, ওকে। আমি একটু স্ক্রিন শেয়ার দিব, আপনি একটু কাইন্ডলি জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাই, জানাচ্ছি আপনি দেখা যাচ্ছে ভাইয়া স্ক্রিন। থ্যাংক ইউ। ওকে, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই তো? জি ভাইয়া। জি ভাই। ওকে। প্রথমেই আমি আমার একটা ছোট ইন্ট্রোডাকশন দিই। আমি আমার নাম নাইমুর। আমি দীর্ঘ 7 বছর যাবত ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করি। এবং আহ, আমি আমার ক্যারিয়ার শুরু করি সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের হাত ধরে, এবং পরবর্তীতে বেশ কিছু এডটেক এবং সফটওয়্যার কোম্পানিতে কাজ করা হয়েছে। এবং রিসেন্টলি আমি আমার নিজের একটা টিম আছে, রেড আউট। তো এখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট ডিজাইনের বিভিন্ন সেক্টর নিয়ে আসলে কাজ করি, এবং দেশি এবং বিদেশি বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন প্রবলেম সলভের মাধ্যমে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আর কি। তো এখন আহ শুরু করা যাক তাহলে। হ্যাঁ, মানে আসলে প্রোডাক্ট ডিজাইনটা কি, ডিজাইন জিনিসটা বলতে আমরা কি বুঝি, এবং এইখানে আমাদের কেন আহ, যে কোনো জিনিস শেখার আগে একটু বুঝে শুনে আগানো উচিত, যে আমরা কি শিখতে যাচ্ছি এবং কেন শিখতে যাচ্ছি। এইখানে যারা আছে তারা, আমি একটু কাইন্ডলি জানতে চাচ্ছিলাম যে এখানে একদম ফ্রেশার আছে কিনা, একদম যে আমি ডিজাইনের এর আগে কোথাও ছিলাম না বা ডিজাইন সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু আমি শিখতে যাচ্ছি ইউআই ইউএক্স ডিজাইন। এমন কেউ কি আছেন? তার মানে কি আমরা সবাই আসলে ডিজাইন সম্পর্কে কম বেশি জানি, এই তো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, যাচ্ছে। সবাই চ্যাটে রিপ্লাই দিচ্ছে আই গেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যাটে রিপ্লাই সবাই, দিচ্ছে। মোস্ট অফ দ্য পিপল লিখছে যে ফ্রেশার আছে, জি শোনা যাচ্ছে। আর ভাই হ্যাঁ, আমরা হচ্ছে যে আমি একটু আপনাকে ইনফরমেশন একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা মিউট করে রাখি হচ্ছে যে পার্টিসিপেন্টদেরকে, না হলে অনেক সময় আপনার ও, দেখা গেল পড়ানোর ওকে। মাঝখানে কোশ্চেন করে, তো তখন ফ্লোটা আপনাদেরও নষ্ট হয় এর জন্য। তো আপনি একটু কাইন্ডলি চ্যাট চেক করতে পারেন, অথবা লাস্টে কোশ্চেন অ্যান্সার সেশনও রাখা যেতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন প্রথমেই যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে মানে আমি একটা জিনিস কিভাবে শিখবো, সেটা ডিজাইন হোক, ডেভেলপমেন্ট হোক, বা যে কোনো স্কিল ডেভেলপমেন্টের যে কোনো এলিমেন্ট হোক, সেটা আসলে আমার কিভাবে শেখা উচিত। এবং আমি কেন, আমার জায়গা থেকে এখন যেমন অনেক অনেক রিসোর্স আছে অনলাইনে, তাই না? অনেক কিছু আছে। তো আমার কোনটা শেখা উচিত, কোনটা জানা উচিত, এবং কিভাবে শেখা উচিত, তাই তো? আচ্ছা, প্রথমেই জানা উচিত যে আসলে আমি একটা ক্যারিয়ার পাথ নিয়ে কেন আগাবো, বা আমি কেন আসলে একটা আউটলাইন ফলো করে, বা আমি কেন আসলে একটা এক্সপার্টের হেল্প নিব। হ্যাঁ, যদি এমন হয় আপনারা নিজেরা নিজেরা আপনাদের যেসব জিনিস শেখা দরকার সেই জিনিসগুলো আপনারা শিখতে পারতেছেন, দ্যাটস ফাইন, দ্যাট ইজ ভেরি গুড। মানে সেলফ লার্নিং এর উপরে আসলে কিছু নাই, সেলফ লার্নিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইটাই যারা এক্সপার্ট তারা আসলে খুব দ্রুত একটা জিনিস শিখতে পারে বা যে কোনো জিনিস ক্র্যাক করতে পারে। তো প্রথমেই আমাদের আসলে কেন একজন এক্সপার্টের হেল্প নেওয়া দরকার, বা ক্যারিয়ার পথে আসলে আমাদের একটা আগ্রহ জন্মাইতে পারে, সেটার কারণ হচ্ছে যে এখানে আসলে অনেক বেশি লার্নিং রিসোর্স এখন, টু মাচ লার্নিং এর রিসোর্স। কিরকম? একটা সময় ছিল, মানে আমরা যখন ইউএক্স শিখতাম তখন যেটা হইতো যে আমাদের আসলে লার্নিং রিসোর্সটাই কম ছিল। ইউটিউবে ওইরকম ভিডিও ছিল না, ওইরকম কোনো কোর্স ছিল না। তো আমাদের একটা জিনিস শিখতে অনেক কষ্ট করতে হয়েছে। কিরকম? যেমন সিম্পল একটা ডিজাইনে কিন্তু ফন্ট, তারপরে স্পেসিং, এইসব নিয়ে অনেক ধরনের নিয়ম কানুন থাকে বা স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, বা অনেক ধরনের টিপস থাকে যেগুলো আসলে ফলো করলে খুব ইজিলি এই জিনিসগুলো ক্র্যাক করা যায়।
তো তখন যেটা হইতো, এমনিতেও তো কোনো ফ্রি রিসোর্স ছিল না, ইন্টারনেটও যে খুব বেশি এখনকার মতো ইজিয়ার টু অ্যাক্সেস এরকম ছিল না। তো তখন কি হতো, এই ইন্ডাস্ট্রির কোনো বড় ভাই বা ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট যারা আছেন তাদের কাছে আমাদের কিছু সেট অফ কোয়েশ্চেন নিয়ে যে যাইতে হইতো, যে আমার এই প্রবলেমগুলো হয়েছে, এখন সলভ করে দেন। তো তখন তো আমরা আসলে বুঝতে পারি নাই যে তারা কেন সময় দিতে পারে না। তো পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে তারা এত ব্যস্ত, তাদের পক্ষে আসলে কমিউনিটিতে সবসময় টাইম ওই স্পেন্ড করাটা আসলে পসিবল হয়ে ওঠে না। তো যার কারণে কি হয় যে এখন অনেক বেশি লার্নিং রিসোর্স আছে, কিন্তু কোনটা আমার শেখা দরকার বা কোনটার পরে কোনটা আমার শেখা দরকার, এই জিনিসটা নিয়ে আমরা হেজিটেশনে ভুগি। তো এই ধরনের হেজিটেশনে যদি আপনি পড়ে থাকেন, বা কারো যদি মনে হয় যে না আমার একটা প্রপার গাইডলাইন দরকার, আমি কোনটার পরে কি শিখবো, বা এত রিসোর্স থেকে আমি আসলে বুঝতেছি না আমার কোনটা শেখা দরকার, তাহলে আপনি এই ক্যারিয়ার পাথটা আসলে চুজ করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে পুশ থাকাটা খুব জরুরি। মানে প্রতিদিন আমি একটা কাজ বুঝে নিচ্ছি, বা একটা আমার ডিজাইনের একটা জিনিস বা যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের একটা সার্টেন জিনিস আমি বুঝলাম, জানলাম, এবং সেটা নিয়ে অ্যাসাইনমেন্ট করলাম, সেটা নিয়ে প্র্যাকটিস করলাম। এই যে একটা ধারাবাহিকতা, এই যে একটা কনসিস্টেন্সি থাকা দরকার আমাদের সব কাজের মধ্যে, তাই না? তো এই জিনিসটা অ্যাচিভ করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। দেখা গেছে আমরা মানে 10 দিন 5 দিন আমরা একটু আগ্রহ নিয়ে কাজ করতেছি, আবার আমরা 2-3 দিন ঠিকই গ্যাপ দিতেছি। তো গ্যাপ দিলে যেটা হয়, মানুষ কিবোর্ড শর্টকাট পর্যন্ত ভুলে যায়। তো এইসব ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি এরকম মনে হয় যে না আমরা ওই পুশটা ফিল করি না, বা আমরা আমাদের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারি না, তো তখন আপনার জন্য একটা ক্যারিয়ার পাথ বা আমাদের এই যে কোর্স আউটলাইন বা আমরা যেভাবে আসলে কোর্সটা করাবো, এইটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে পারে। আচ্ছা, অনেকের যেটা হয়, আমরা যেমন অনেকে পারি কি যে ভিডিও দেখে একটা প্রবলেম সলভ করে নিতে পারি, কিন্তু অনেকের যেটা দরকার হয়, এখানে ওয়ান টু ওয়ান সেশনের দরকার হয়, ওয়ান টু ওয়ান গাইডলাইনের দরকার হয়, যে না এটা আমি কারো কাছ থেকে জিজ্ঞেস করব, সে আমাকে বুঝাই দিবে, দেখাই দিবে, তাইলে আমি টপিকটা বুঝতে পারবো। তো এই ধরনের হেল্প পাওয়াটা আসলে বাইরে থেকে একটু কঠিন। তো আমাদের এই ক্যারিয়ার পাথে যেটা হয় যে আমাদের একজন সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকে এবং আমাদের কন্টিনিউয়াসলি লাইভ ক্লাস চলতে থাকে। তো যে কোনো ধরনের ডাউট বা ওয়ান টু ওয়ান যদি আমার কোনো সাজেশন দরকার হয়, আমার যদি গাইডলাইন দরকার হয়, এই জিনিসটা আমরা খুব ইজিলি পাইতে পারি। আচ্ছা, অনেকের যেটা হয় যে আহ, মানে আমরা আমাদের কাজ করতে গেলে অনেকে একটু কোয়েশ্চেন বেশি করে, বা অনেকে মনে হয় যে না আমার একটু যদি একটু হাত ধরে ধরে বুঝাই দিত বা দেখাই দিত তাহলে আমাদের সুবিধা হয়। তো এই জিনিসগুলো আমাদের ক্যারিয়ার পাথে একদমই আমরা যেটা করি শুরু থেকেই, যে আমরা সবাইকে হাত ধরে ধরে একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি। তো এই ধরনের যাদের মনে হয় যে না কাজের মধ্যে আমার কনসিস্টেন্সি থাকতেছে না, আমার একটা প্রপার গাইডলাইন দরকার ওয়ান টু ওয়ান, সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার পাথটা যে কারোর জন্যই আসলে একটা গুড সলিউশন হইতে পারে। আচ্ছা, এখন আমার কি করা দরকার? আমার মানে সিক্রেট রেসিপি কি আছে না, যে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করব, আমার হ্যাঁ আমি ডিজাইন শিখবো বা ডেভেলপমেন্ট শিখবো বা যে কোনো একটা কিছু শিখবো। তো এই জিনিসটা শেখার বা যে কোনো জিনিস শেখার আসলে মানে সিক্রেট রেসিপিটা কি, কিভাবে আমি খুব তাড়াতাড়ি এই জিনিসটা শিখতে পারবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তার মানে আপনি যদি কোনো একটা জিনিস মানে কনসিস্টেন্ট, যেমন ওষুধের ব্যাপার বলি, যেমন ওষুধের ক্ষেত্রে কি হয়, আমরা যদি ডাক্তারের কাছে যাই, আমরা কিন্তু ওষুধের পরিমাণে কম খাই কিন্তু বারবার খাই, দেখা গেছে 3 বেলা ওষুধ দেয় বা প্রতিদিন একটা করে ওষুধ প্রতিদিন খাইতে হবে। এখন আমি যদি 5-6 দিনের ওষুধ একদিনে খাই এবং পরবর্তী 5-6 দিন কোনো ওষুধ না খাই, তাহলে কিন্তু খুবই স্বাভাবিক সেই ওষুধটা আসলে কাজে লাগবে না। ঠিক মানে লার্নিং এর ব্যাপারটাও ঠিক এরকম, যে আমি যদি কনসিস্টেন্সি মেনটেন না করি, যেটার পরে যেটা শেখা দরকার সেটা যদি আমি না শিখি প্রপারলি, তাহলে আসলে এই লার্নিংটা এফিশিয়েন্টলি করা পসিবল না। সেখানে হয়তো বা সময় বেশি লাগবে, অথবা আমি অনেক দিন যাবত শিখতেছি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকে আমার ল্যাকিংস আছে। তো এই ধরনের প্রবলেম থাকতে পারে। তো এই জন্য কি করতে হবে, আমাদের আসলে এক্সট্রোভার্ট হইতে হবে, আমাদের বিভিন্ন কনভারসেশনে এঙ্গেজড হইতে হবে, বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করতে হবে, এবং আমাদের একটা ডিটেকটিভের মতো আসলে আচার আচরণ করতে হবে। একজন ভালো ডিজাইনার হওয়ার জন্য একজন ডিটেকটিভ হওয়া দরকার, যে প্রত্যেকটা ব্যাপারে কোয়েশ্চেন, যে এটা কেন হইলো, কিভাবে হইলো। এবং এই সব ক্ষেত্রে যেটা হয়, আমরা আসলে কনসিস্টেন্সি হারায় ফেলি। আমরা একটা সময় একটা জিনিস শিখতে থাকি এবং সেই জিনিসটা একটা সময় আমাদের সেই শেখাটাও ড্রপ করে। তো এই জন্য আমরা যদি সবসময় এই মুখ বুজে থাকার এই অভ্যাসটা আমাদের বাদ দিতে হবে, সেটা ডিজাইন শিখি আর যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আসলে এই কোর্সটাতে বা আমরা এই ক্যারিয়ার পাথে কি কি জিনিস শিখবো আমার ডিজাইনের, হ্যাঁ এই জিনিসটা আমরা একটু দেখি। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ফিগমা এই টুলটাকে খুব ভালো মতো শিখবো।
ঠিক আছে? এবং ফিগমার যে বিভিন্ন অপশন আছে বা ফিচার আছে সেগুলাকে কাজে লাগায় কিভাবে একটা প্রপার ইউআই ডিজাইন করা যায়, এবং আমি একটা ডিজাইন করব সেই ডিজাইনটা আমি কিভাবে একজন ডেভেলপারকে হ্যান্ড ওভার করবো, বা আমি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে গেলে, ফ্রিল্যান্সিং করতে গেলে একটা ডিজাইন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ফিগমা টুলটার মাধ্যমে করা যায়, এই জিনিসটা আমরা এই ক্যারিয়ার পাথে শিখবো। এবং এইটার সাথে রিলেটেড যে ফিচারগুলো আছে, কম্পোনেন্ট, ভ্যারিয়েন্ট, অটো লেআউট, এই যে ডিজাইন করতে যে স্ট্যান্ডার্ড ব্যাপার স্যাপারগুলো লাগে, এগুলো আমরা সবাই মিলে দেখার এবং শেখার চেষ্টা করব। ওকে। তারপরে কি ভিজুয়াল ডিজাইনের বিভিন্ন প্রিন্সিপাল গুলো আমরা শেখার চেষ্টা করব। একটা ডিজাইন আমরা অনেক সময় দেখি না যে একজন সিনিয়র ডিজাইনার সে খুবই চমৎকার চমৎকার ডিজাইন করতেছে, তো আমি দেখা গেছে হা করে তাকাই থাকি যে এটা সে কিভাবে করলো। খুবই সিম্পল, খুব বেশি এলিমেন্ট যে সে ডিজাইনে ব্যবহার করছে তা কিন্তু না, খুবই ক্লিন লাগতেছে ডিজাইনটা। বা একটা ডিজাইনার তার 5-6 বছরের এক্সপিরিয়েন্স, সে কিভাবে একটা ক্লিন ডিজাইন করে, একটা সুন্দর ডিজাইন করে। বা আমি ওই ডিজাইনটা করতে গেলে কেন তার মতো সুন্দর করতে পারি না? কেন? কারণ হচ্ছে সে ভিজুয়াল ডিজাইনের, বা আমরা যে ডিজাইনটা দেখতেছি, সে ওইটার এমন কিছু প্রিন্সিপাল, এমন কিছু নিয়ম কানুন, এমন কিছু প্রসেস সম্পর্কে জানে যেটা আসলে আমি হয়তো বা জানি না। তো আমরা এই ক্যারিয়ার পাথের মধ্যে দেখার চেষ্টা করব যে এই ভিজুয়াল ডিজাইন করতে গেলে আমাদের কি কি জিনিস শেখা দরকার, জানা দরকার, কি কি নিয়ম কানুন মেনটেন করা দরকার, যার মাধ্যমে আমরা আসলে একটা ভালো ডিজাইন করতে পারবো। ওকে। তারপর হচ্ছে ডিজাইন সিস্টেম। ডিজাইন সিস্টেম এখানে যারা আসলে আমরা আগে থেকে ইউআই ইউএক্স নিয়ে একটু কাজ করছি তারা হয়তো বা ডিজাইন সিস্টেম সম্পর্কে জানবেন যে আমি ক্লায়েন্টের কাজ করি, আমি কোনো কোম্পানির হয়ে কাজ করি, আর যাই করি, ডিজাইন সিস্টেম কিন্তু মাস্ট। ডিজাইন সিস্টেম ছাড়া কিন্তু আমি কখনোই কোনো ডিজাইন প্রপারলি করতেও পারবো না, এবং সেটা হ্যান্ড ওভার করার পরে মানে ওভারঅল অ্যাজ এ ডিজাইনার আপনার রেপুটেশনও ঠিক থাকবে না। তো ডিজাইন সিস্টেম দিয়েই একটা ডিজাইনকে কনসিস্টেন্ট ওয়েতে রাখা যায় এবং মেনটেন করা যায়। তো এই জন্য আমাদের ডিজাইন সিস্টেম শেখাটাও জরুরি, এবং আমরা এই ক্যারিয়ার পাথে ডিজাইন সিস্টেমটা পুরোপুরিভাবে কভার করার চেষ্টা করব। এবং চেষ্টা করব কিভাবে একটা ডিজাইন সিস্টেম স্ক্র্যাচ থেকে শুরু করে মোটামুটি বা একটা ভালো এন্টারপ্রাইজ লেভেলে নেওয়া যায় সেটা চেষ্টা করব। ওকে। বিভিন্ন ডিজাইন প্রসেস আছে, তাই না? মানে আমি একটা ক্লায়েন্ট, আমি বললাম যে আমার অমুক একটা ডিজাইন লাগবে, বা এই হচ্ছে আমার প্রোডাক্ট, আমার এই ধরনের একটা ডিজাইন লাগবে। তো আমি তো শুধুমাত্র এখন ক্লায়েন্ট কি চায় তার একটা রিকোয়ারমেন্ট জানি, তাই না? তো এরপরে আমি সেই ডিজাইনটা কিভাবে করব, এই ডিজাইনের প্রসেস কি। মানে এখন আপনি যদি চিটাগাং যাইতে চান সাপোজ আপনার বাসা থেকে, তো আপনার কিন্তু মানে আপনি লাফ দিয়ে বা উড়াল দিয়ে চিটাগাং চলে যেতে পারবেন না। মানে চিটাগাং যাওয়ার আগে বা আপনি যদি ঘুরতে যান কোথাও, আপনার কিন্তু বেশ কিছু প্রসেস আছে, তাই না? যে আপনি রেডি হবেন, আপনি ব্যাগ গুছাবেন, আপনি বাসা থেকে হয়তো বা একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে যাবেন, সেখান থেকে হয়তো বা মানে ওই কোচগুলো যেখানে থেকে ছাড়ে সেই স্ট্যান্ডে গিয়ে থামবেন। তারপরে হয়তো বা সেখানে বাস থেকে চিটাগাং নেমে আরেকটা যানবাহন নেবেন। তো বেশ কয়েকটা প্রসেস বা ওয়ের মাধ্যমে কিন্তু আপনি ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাচ্ছেন, তাই না? তার মানে যে কোনো জিনিস করার আগে বা ফাইনালি হাতে পাওয়ার আগে আমার বেশ কিছু প্রসেসের মাধ্যমে যাইতে হয়। তো এই যে বিভিন্ন, তো ডিজাইন করারও একটা প্রসেস আছে, একটা প্রবলেম সলভ করারও একটা প্রসেস আছে। তো কিভাবে একটা প্রবলেম বা একটা ক্লায়েন্ট আমাকে বললো, সেটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হোক বা আমার জব সেক্টর হোক, যে এই জিনিসটা আমার লাগবে। তো এই যে আমি একটা রিকোয়ারমেন্ট পাইলাম, তারপরে আমার আসলে কি কি জিনিস করা দরকার এবং ফাইনালি আমি সেই ডিজাইনটা কমপ্লিট করতে পারবো, সেই প্রসেসগুলো সম্পর্কে জানবো। এবং বিশেষ করে ডিজাইন থিঙ্কিং প্রসেসটা কিভাবে করা হয়, এই প্রসেসে কিভাবে ডিজাইন করা হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। আচ্ছা। তারপরে ওই ডিজাইন থিঙ্কিং প্রসেসের যে বিভিন্ন টুল, এম্পাথাইজ, হ্যাঁ, এই যে বিভিন্ন সার্ভে কিভাবে করতে হয়, ইউজার ইন্টারভিউ কিভাবে করতে হয়, ইউজার রিসার্চ কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর কিভাবে একটা ইউজার পার্সোনা ক্রিয়েট করতে হয়। আমরা যারা ইউএক্স এর কেস স্টাডি দেখছি তারা তারা হয়তো বা এই জিনিসগুলো আরেকটু বেশি কানেক্ট করতে পারবো আমরা। হ্যাঁ, যে ইউজার পার্সোনা, এমপ্যাথি ম্যাপিং, এই যে বিভিন্ন জিনিস, যে কিভাবে আমি ইউজারকে বোঝার চেষ্টা করি, ইউজারের নিডগুলা বোঝার চেষ্টা করি, এবং ফাইনালি আমি ডিজাইনের মধ্যে এটার একটা রিফ্লেকশন নিয়ে আসি। এই যে বিভিন্ন প্রসেস, এই জিনিসগুলো আমরা খুব হাতে কলমে শিখবো। যে একটা ইউজার ইন্টারভিউ কিভাবে নেয়, একটা পার্সোনা কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা জার্নি ম্যাপিং কিভাবে করতে হয়। মানে জিনিসটা আমরা এইভাবে শেখার চেষ্টা করব যে আমিও একদম কিছুই জানি না, আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে জিনিসটা শিখবো। বা আমাকে যখন আমার ইন্টারভিউ বা কোথাও জিজ্ঞেস করা হবে, বা আমাকে যখন এই কাজটা দেওয়া হবে, আমি যেন প্রপারলি এই কাজটা কমপ্লিট করতে পারি। তো আমাদের টার্গেট থাকবে ঠিক এরকম। এবং আমাদের প্রত্যেকটা প্রসেসে আমরা এই যে বিভিন্ন জিনিস দেখলাম, যে সার্ভে, ইউজার ইন্টারভিউ, ইউজার রিসার্চ, তাই না, পার্সোনা, স্টোরি ম্যাপিং,
এই জিনিসগুলা শিখবো এবং এগুলা আমরা বানাবো আমাদের নিজেদের প্রজেক্টের জন্য। তার মানে আমরা যখন এই জিনিসগুলা শিখতেছি, আমরা যখন এই জিনিসগুলা জানতেছি এবং আমরা যখন এগুলো নিয়ে মানে কোনো একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেছি, আলটিমেটলি আমরা আসলে একটা প্রজেক্টের জন্য কন্ট্রিবিউট করতেছি এবং এইটাই কিন্তু আমার একটা সময় একটা ভালো পোর্টফোলিও হবে। তার মানে আমাদের টার্গেট হতেছে আমরা একটা জিনিস শিখবো, সেটাকে প্র্যাকটিস করব এবং এইটা যেন আমার জব মার্কেট বা আমার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা আমি যাই করি, এই স্কিলটা দিয়ে আমার কোনো মানে কাজ নেওয়ার জন্য আমার যে পোর্টফোলিওটা লাগবে সেটাও যেন আস্তে আস্তে এনরিচ হয় এবং আমার এই প্র্যাকটিসের কাজগুলাই যেন আমি আমার পোর্টফোলিওতে রাখতে পারি। হ্যাঁ, এবং কাজ নেওয়ার সময় যেন এই জিনিসগুলো শো করতে পারি। আচ্ছা, তারপরে কিভাবে আমরা ফিগমা দিয়ে আসলে একটা বেসিক প্রোটোটাইপ করতে পারি, যে কিভাবে আমি আমার ক্লায়েন্টকে দেখাবো যে এই হচ্ছে তোমার অ্যাপ, এখানে ক্লিক করলে এটা হবে এবং অ্যাপটা এভাবে এভাবে কাজ করতেছে। তো এই বেসিক প্রোটোটাইপিংটা আমরা ফিগমায় শিখবো। আচ্ছা, তো এই জিনিসগুলাই হচ্ছে আমরা আমাদের এই যে ক্যারিয়ার পাথে আছে, ক্যারিয়ার পাথটার মধ্যে এই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করব এবং এই জিনিসগুলো এমন হবে যেগুলো হচ্ছে প্রজেক্ট বেস। হ্যাঁ, আমরা শিখবো, প্র্যাকটিস করব এবং এগুলাই আমার প্রজেক্ট হবে, এগুলাই আমার পোর্টফোলিও হবে। এবং একটা প্রপার পোর্টফোলিও কিভাবে করতে হয়, কোন পোর্টফোলিওটা দেখলে আসলে আমার ক্লায়েন্ট বুঝতে পারবে যে না আমি আসলেই কাজ জানি বা আমাকে কাজ দেওয়ার মতো, বা একজন এইচআর এর লোক সে আপনার পোর্টফোলিও দেখে যেন আপনাকে ইন্টারভিউতে কল করে, সেই জন্য আসলে আমার পোর্টফোলিওটা যে স্ট্যান্ডার্ডে হওয়া উচিত, আমরা সবাই মিলে ঠিক সেই স্ট্যান্ডার্ডে আমাদের প্রজেক্টগুলো করার চেষ্টা করব এবং সেইভাবে আমরা পোর্টফোলিওটাও বিল্ড করব এবং প্রত্যেকের পোর্টফোলিওটাও রিভিউ করা হবে যে কে কি কাজ করলো, কার কোথায় ভুল আছে, এগুলো কিভাবে আমরা সংশোধন করব এবং কিভাবে এগুলো আমরা আবার ফিক্স করে পোর্টফোলিওতে রাখতে পারি। আচ্ছা, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার মার্কেট ভ্যালু এবং মানে অপরচুনিটিটা আসলে কিরকম আমার এই ইউএক্স ডিজাইনের বা ইউআই ডিজাইনের। আচ্ছা, এখন আমরা যদি একটু অনলাইনে রিসার্চ করি যে মানে পুরো পৃথিবীতে অ্যাপের চাহিদাটা কিরকম বাড়তেছে বা আমরা এই যে ইউজার ইন্টারফেসের চাহিদা কিরকম বাড়তেছে, আমরা কিন্তু এখন প্রত্যেকটা ক্ষেত্রে আসলে কোনো না কোনো অ্যাপ বা কোনো সার্ভিস বা কোনো ওয়েবসাইট কিন্তু ইউজ করি। মানে একদম বাজার করা থেকে শুরু করে এখন আমাদের মেডিসিন কেনা থেকে শুরু করে আমাদের জীবনের মানে খুবই গুরুত্বপূর্ণ টাস্কগুলো আমরা কমপ্লিট করি অনলাইনের মাধ্যমে এবং এই জিনিসটা দিন দিন কিন্তু বাড়তেছে, এমন না যে না কমতেছে। প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের এখন একটা ওয়েবসাইট আসলে নেসেসারি হয়ে পড়ছে। সবাই চায় তার একটা ওয়েবসাইট থাকুক, বা কেউ যদি একটা বিজনেস করতে চায় সে চায় তার একটা মানে অনলাইন আইডেন্টিটি থাকুক, একটা অ্যাপ থাকুক, হ্যাঁ, যেটা দিয়ে সে একটা তার বিজনেসটা পরিচালনা করতে পারবে। তো এই যে চাহিদা দিন দিন বাড়তেছে এবং এটা বাড়তেই থাকবে, এটা এমন না যে এটা কমে যাবে। হয়তোবা এটার বিভিন্ন প্ল্যাটফর্ম চেঞ্জ হইতে পারে, হ্যাঁ, কিন্তু এটার কিন্তু চাহিদা কখনো কমবে না, এটা দিন যাবে, চাহিদাটা বাড়তেই থাকবে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং এখন মানে আমরা যখন ইউএক্সটা শুরু করছিলাম, ইউএক্স শেখা বা ইউএক্স যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, তার যে কত গুণ এখন সার্কুলার বাড়ছে এবং কত গুণ যে আসলে মার্কেটে এটার গ্যাপ তৈরি হয়েছে এবং ওয়েল কোয়ালিফাইড ডিজাইনারের যে এখনো কি পরিমাণ গ্যাপ আছে মার্কেটে, এটা যখন আপনারা এই স্কিলটা ডেভেলপ করবেন তখনই আসলে বুঝতে পারবেন। হ্যাঁ, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং বাংলাদেশ যেহেতু একটা গরিব দেশ, এখানে কিন্তু আসলে আমাদের ওয়ার্ক কালচারটা ভালো না। মানে আপনি যদি একটু আশেপাশে একটু খোঁজ খবর নেন, যারা আসলে গার্মেন্টসে চাকরি করতেছে বা যারা আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে চাকরি করতেছে, মানে তথাকথিত যে চাকরিগুলো আমরা সব সময় দেখি, তো এগুলার কিন্তু মানে ওয়ার্ক কালচার ভালো না। এখানে কি করতে হয়, হয়তো বা ওভারটাইম করতে হবে অথবা বসের বকুনি শুনতে হবে। হ্যাঁ, আপনাকে হয়তো বা প্রপার সম্মানটা করা হবে না, আপনার দিকে প্রপার খেয়াল দেওয়া হবে না, আপনি কোথায় কাজ করতেছেন, আপনার এনভায়রনমেন্টটা কিরকম, এই ব্যাপারে কোনো কিছু তারা দেখবে না। এইটাই কিন্তু নর্মালি হয়, ছুটি চাইলে পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু টেক ইন্ডাস্ট্রিতে কিন্তু এই জিনিসটার চিত্রটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনাদের হয়তো বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বড় ভাই, কেউ না কেউ অবশ্যই আছে যারা টেক ইন্ডাস্ট্রিতে হয়তো বা ডেভেলপার বা ডিজাইনার বা ডেটা নিয়ে কাজ করতেছে বা বিজনেস অ্যানালিস্ট, হ্যাঁ, বা প্রোডাক্ট ম্যানেজমেন্টে আছে। তাদের কাছ থেকে একটু খোঁজ খবর নেন, দেখবেন বাংলাদেশের 90% যে জবগুলা আছে সেগুলার চেয়ে টেক ইন্ডাস্ট্রির জবগুলা অনেক ভালো এবং এইখানে মানে অন্তত এমপ্লয়ের দিকে যথেষ্ট খেয়াল রাখা হয়।
কিরকম, আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যেমন আগে যেসব অফিসে ছিলাম, প্রত্যেকটা এমপ্লয়ির জন্য মাসে দেখা গেছে 15-20 হাজার টাকা অ্যালোকেট করা থাকতো, যে সে অফিসে আসবে, সে অফিসে অফিস করবে, তার মাথার উপরে এসি ঘুরবে, তার জন্য খাবারের ব্যবস্থা করা হবে, তার জন্য বিকালে স্ন্যাক্সের ব্যবস্থা করা হবে, তার জন্য চায়ের ব্যবস্থা করা হবে। তা একজন টেকে যে কাজ করতেছে, তার যদি দুপুরে ঘুমেরও প্রয়োজন হয়, তার কোম্পানি ঘুমাইতে দিবে। হ্যাঁ, তার যদি গেম খেলারও দরকার হয়, তার PS5 এনে দিবে, তার গেম খেলতে দিবে। তো এই যে যে ফ্যাসিলিটি গুলো আছে, তো বাংলাদেশের মানে জব মার্কেটের কথা চিন্তা করলে কিন্তু টেকের লোকজন মোটামুটি একটা জামায়াদুরি পায়। হ্যাঁ, বা আমরা যে বিভিন্ন এত কোম্পানিতে কাজ করছি, সব জায়গারই পরিবেশ তুলনামূলক ভালো অন্যান্য জায়গার চেয়ে। সেখানে সবসময় খেয়াল রাখা হয়েছে যেন আমার গ্রোথ ঠিক থাকতেছে কিনা, বা আমি কমফোর্টেবলি কাজ করতে পারতেছি কিনা, আমার ডিভাইস ঠিক আছে কিনা, আমার ডিভাইসটা মানে দিয়ে আমি কি প্রপারলি আমার আউটপুটটা আনতে পারতেছি কিনা। তো এই যে ব্যাপারগুলা খেয়াল রাখা, এই যে কেয়ার নেওয়া, বা এই যে ভ্যালুই করা, বা এই যে আমি আমার ছুটি লাগতেছে আমি নিতেছি, এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি বা ঝামেলা নাই। তো এই যে একটা বেটার এনভায়রনমেন্ট পাওয়া, এটা কিন্তু আসলে টেকেই পসিবল। বাংলাদেশের অনেক কম ইন্ডাস্ট্রি আছে যেখানে এই ধরনের এনভায়রনমেন্ট পাওয়া পসিবল। তো এখন মানে একটা ভালো এনভায়রনমেন্ট যদি আমাকে কোনো স্কিল আসলে এনে দিতে পারে, তাহলে এটা তো অবশ্যই ভালো ব্যাপার। এবং আমি যতদূর জানি, বাংলাদেশে যতজন ইউএক্স ইউআই ডিজাইনার আছেন, তারা প্রত্যেকেই কম বেশি তারা ভালো আছেন। কিছু কেস আছে হয়তোবা একটু খারাপ, কিন্তু বেশিরভাগ মানুষই তারা তাদের জব লাইফ নিয়ে মোটামুটি হ্যাপি। হ্যাঁ, বা তাদের কোম্পানির এনভায়রনমেন্টটা বা তাদের প্রতি তাদের যে বিহেভিয়ার, এগুলো এই জিনিসগুলো স্যাটিসফ্যাক্টরি। তো এমন একটা আসলে স্কিল বিল্ড আপ করা উচিত এই সময়ে, যেন আমাদের প্রত্যেকেরই আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা থাকে, আমরা যেন প্রত্যেকে একটা বেটার অপরচুনিটিও পাই যেখানে আমাদের গ্রোথ পসিবল, এবং একটা ভালো এনভায়রনমেন্ট পাই। হ্যাঁ, তো ভালো এনভায়রনমেন্ট না পাইলে আসলে স্যালারিটা যতই দেওয়া হোক, আমি কিন্তু টিকতে পারবো না, আমি কিন্তু থাকতে পারবো না, তাই না? তো এইটাই আসলে খুবই ভ্যালুয়েবল। তো যার কারণে ইউএক্স ডিজাইন একটা ভালো অপশন হইতে পারে, যে কিনা টেক ইন্ডাস্ট্রিতে আসলে নিজের একটা জায়গা করে নিতে চাচ্ছে, যে কিনা ডিজাইনের দিকে তার আগ্রহ আছে। যেমন যারা ক্রিয়েটিভ ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, তারা কিন্তু সরাসরি টেকে থাকতে পারে না। হ্যাঁ, বা আইটি সেক্টরে, মানে আইটি বা টেকের দিক থেকে তারা মার্কেটিং সাইডে বেশি থাকে। তো কেউ যদি মনে করে যে না, আমি টেকনোলজি সাইডে যাইতে যাচ্ছি, এ ব্যাপারে আমার আগ্রহ আছে, তাহলে আসলে ইউএক্স ডিজাইনটা একটা ভালো অপরচুনিটি হইতে পারে। এবং এইখানে কেউ যদি মনে করে আমার তো কোনো টেক ব্যাকগ্রাউন্ড নাই, বা আমি আসলে সিএসসি পড়ি নাই, আমি খুবই একটা মানে অন্য একটা জেনারেল একটা সাবজেক্ট নিয়ে পড়া, তো সেক্ষেত্রে এইটা কি আসলে কোনো ব্যারিয়ার হবে কিনা? হ্যাঁ, বা আমার জন্য কি আসলে এটা শেখা কোনো কঠিন কিছু হবে কিনা? তো ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি নিজেও কিন্তু আহ, মানে আইটি ব্যাকগ্রাউন্ডের ছিলাম না, এবং আমিও কিন্তু আহ, এমন না যে সিএসসি পড়ে আসছি। আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ইংলিশ লিটারেচার। তো আমি যদি পারি, ইনশাল্লাহ আপনারা আমার চেয়েও ভালো পারবেন, বা আমার চেয়েও ভালো করতে পারবেন। তো এইখানে আসলে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসলেন এটা কোনো বিষয় না, আপনার মধ্যে যদি আগ্রহ থাকে, এবং আপনি যদি মনে করেন যে পৃথিবীতে যাই ঘটে যাক, আমি আসলে প্রতিদিন একটা স্কিলে টাইম স্পেন্ড করার জন্য মোটামুটি ডিটারমাইন্ড, তাহলে আপনি এই সব জিনিস শিখতে পারেন। হুম, মানে যে কোনো স্কিল, এখানে ডিজাইন একটা ভালো অপশন হতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা কারা এই ক্যারিয়ার পথে আসলে জয়েন করব না। হুম, আসলে যাদের মধ্যে ধৈর্য কম, হ্যাঁ, যে আমি 2 মাস 3 মাসের মধ্যে একটা স্কিল শিখবো, 4 মাসের মাথায় আমার ইনকাম শুরু হয়ে যাবে, এই ধরনের যাদের মাইন্ডসেট, তাদের আসলে এই ক্যারিয়ার পাথ বা এই পুরো ইউএক্স ডিজাইন এই জিনিসটাই তাদের জন্য বেটার হবে না। এবং এখন এই এআই এর যুগে যে কোনো এমপ্লয়িকে আসলে রিপ্লেস করাটা এত সহজ। এখন আসলে এমন কোনো স্কিল আমার মনে হয় না আছে যে আমি 1-2 মাস শিখলাম, আমি এক্সপার্ট হয়ে গেলাম, আর এইটা আমি লং টার্ম পর্যন্ত এইটা করেই আসলে আমার লাইফ স্পেন্ড করতে পারবো, মনে হয় না পারবো লাইফ লিড করতে। এরকম স্কিল এখন আছে। এখন যে স্কিলটাই শিখেন, সেখানে আপনার সময় দিতে হবে, সেখানে আপনার প্রচুর ধৈর্য ধরে আঁকড়ে ধরে থাকতে হবে, এবং আপনার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। জিনিসটা এরকম না যে আমি ক্লাস করতেছি, আমি ক্লাস করলাম, আমি যে অ্যাসাইনমেন্ট গুলা দেয় আমি এগুলা করতেছি না। হ্যাঁ, বা জাস্ট দেখে যাচ্ছে, আমার মধ্যে ওইরকম কোনোই নাই, আমি জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করতেছি। তো এই সেক্ষেত্রে এই ক্যারিয়ার পাথ আপনার কোনো কাজে আসবে না। এখানে আপনার মানে একাগ্রতা থাকতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে, আপনার কনসিস্টেন্সি থাকতে হবে। হ্যাঁ, যাই ঘটে যাক, আমি আজকে হয়তো বা আমার কোনো একটা কারণে আমি ইউএক্স এ টাইম দিতে পারি নাই,
তবু যেন রাতের বেলা বসে আমি ফোনে ইউএক্স এর একটা আর্টিকেল পড়ি। আমার মধ্যে আগ্রহটা এরকম থাকতে হবে। যদি এরকম আগ্রহ থাকে তাহলে আসলে খুব কম সময়েও ভালো কিছু করা পসিবল। হয়তো বা আপনি এক্সপার্ট হইতে পারবেন না কম সময়ের মধ্যে, কিন্তু আপনি জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখলেন এবং আপনার জার্নিটা শুরু হইলো অ্যাটলিস্ট। আচ্ছা, কেউ যদি মনে করেন যে এই ক্যারিয়ার পাতে ভর্তি হয়ে আমি থিম ফরেস্টের জন্য মানে ভুরি ভুরি ইউআই ডিজাইন করা শুরু করব, টেমপ্লেট করা শুরু করব, এগুলা সেল দেওয়া শুরু করব, হ্যাঁ, এইটাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, তাহলে আসলে এই ক্যারিয়ার পাতটা আসলে আপনার জন্য না। কেন? কারণ আমরা এখানে এমন না যে আমি ওই একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখলাম আর আমি আহ, মানে মার্কেট প্লেসে ঝাঁপায় পড়লাম আমার কাজ নেওয়ার জন্য, ব্যাপারটা এরকম না। এখানে আপনাকে ডিজাইন এবং ডিজাইনের পিছনে যে থিঙ্কিং, ডিজাইনের পিছনে যে ইউএক্স গুলা থাকে, এই জিনিসটা প্রপারলি শেখানো হবে এবং আপনার বেসিকটা যেন ভালো হয়। আপনি যেন পরবর্তীতে ইউএক্স ডিজাইনের যে কোনো শাখা প্রশাখায় যাইতে পারেন, এই জিনিসটা আমরা এনশোর করব। এবং আমরা এনশোর করব যেন আপনি একটা শুধুমাত্র ডিজাইনার না হন, আপনি একজন স্ট্যান্ডার্ড ডিজাইনার হন। এখানে কিন্তু ডিজাইনার এবং স্ট্যান্ডার্ড ডিজাইনারের মধ্যে তফাৎ আছে। ডিজাইনার অনেকেই হয়, নীলক্ষেতেও ডিজাইনার আছে, আবার কিন্তু অনেক ভালো ভালো কর্পোরেট অফিসেও ক্রিয়েটিভ ডিজাইনার আছে। তো পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে যে এইখানে যে ভালো কর্পোরেট জায়গায় আছে সে তার ডিজাইনের একটা স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, সে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে জানে। তো আমাদের এই ক্যারিয়ার পাথে গোল হচ্ছে যে একজন ডিজাইনারকে তার বেসিক ডিজাইন স্কিলটা শেখানো, তাকে একজন স্ট্যান্ডার্ড ডিজাইনার হওয়ার জন্য তাকে হেল্প করা, এবং তার ক্যারিয়ারটা যেন সহজ হয় সেই জন্য তার পোর্টফোলিও থেকে শুরু করে এই জিনিসগুলোকে একটা ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে রাখা, যেন সে পরবর্তীতে জব রেডি হইতে পারে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য রেডি হইতে পারে। এমন না যে এই কোর্স করে বা এই ক্যারিয়ার পাথ শেষ করলাম, আমি দাম করে ফাইবারে গিগ খুলে আমি লাখ লাখ টাকা কামানো শুরু করলাম। এগুলা খুবই অবাস্তব কথাবার্তা। এখানে আপনাকে একটা স্কিল নিয়ে পড়ালেখা করতে হবে, এই স্কিলটা সম্পর্কে আপনার এফোর্ট থাকতে হবে, আপনি কন্টিনিউ শিখবেন, জানবেন, প্র্যাকটিস করবেন, পোর্টফোলিও করবেন, এবং আলটিমেটলি এই নলেজটাই আপনাকে ইনকামের ব্যবস্থা করে দিবে। তখন আপনার ওই টাকার পিছনে দৌড়াইতে হবে না, টাকাই আপনাকে খুঁজে নিবে যে আসলে এক্সপার্ট কে। আপনার ক্লায়েন্টই আপনাকে খুঁজে বের করবে যে এখানে আমার এক্সপার্টটা আসলে কে, কাকে দরকার আমার। তো এইটা ভাবার একদমই কোনো মানে সুযোগ নাই যে এইটা একটা মানে ডিজাইনার হওয়ার শর্টকাট। এটা আসলে শর্টকাট না, এটা হচ্ছে ডিজাইনার হওয়ার একটা ভালো সুযোগ বা একটা ভালো ওয়ে। আপনি এখানে এমন কিছু মেন্টরের মাধ্যমে টপিকগুলোকে শিখবেন, এবং এখানে আপনার অনেক কোয়েশ্চেন করার সুযোগ থাকবে। এখানে আপনার বারবার আপনি যে প্র্যাকটিসগুলো করবেন সেগুলো রিভিউ করার সুযোগ থাকবে। আপনার পোর্টফোলিওটা যেন একটা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও হয় সেটা ইনশিওর করার সুযোগ থাকবে। এবং আমার কাছে মনে হয় অ্যাজ এ ডিজাইনার ভালো ক্যারিয়ার করার জন্য এর চেয়ে বেশি কিছুর আর দরকার নাই। হ্যাঁ, কেউ যদি কোনো একটা স্কিল ভালো মতো শিখে এবং সেটা যদি খুব ভালোভাবে শোকেস করতে পারে, প্রেজেন্ট করতে পারে, অটোমেটিক তার কাজ আসবে এবং কাজই তাকে আসলে খুঁজে বের করবে। এটা আমাদের বিশ্বাস, এটা আমার নিজের বিশ্বাস। আচ্ছা, দ্যাটস ইট। আমি আসলে আজকে কোয়েশ্চেনগুলাই বেশি নিব। মানে আপনাদের সবাইকে থ্যাংক ইউ, আপনারা যারা যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আসলে আমার কথাগুলো শুনলেন। তো আমি চেষ্টা করব যে আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করা এবং আপনাদের যদি কোনো আহ, মানে ডাউট থাকে সেই জিনিসগুলোকে ক্লিয়ার করা। এবং আমি চাইবো যেন আপনাদের এটা ক্যারিয়ার রিলেটেড হোক, ডিজাইন রিলেটেড হোক, বা আপনার কি করা দরকার এই ব্যাপারে যদি আপনি কনফিউজ থাকেন, যে কোনো ব্যাপারে আপনি আসলে কোয়েশ্চেন করেন, এবং আমি চেষ্টা করব এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে আপনাকে হেল্প করার। এইটা হচ্ছে আমার লিঙ্কডইন আইডি, কেউ যদি চান আমার লিঙ্কডইনে অ্যাড হইতে পারেন, এই লিঙ্কডইনে আমরা কানেক্ট হইতে পারি। ওকে, দ্যাটস ইট। আপু, আমরা কি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে যেতে পারি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আপনারা একটু কাইন্ডলি লিঙ্কডইন একটু সার্চ করে নিন, হ্যাঁ, আমি লিঙ্ক শেয়ার না দিয়ে। এখানে ইন্টারেক্টিভ কেয়ার্স এর কে আছেন, একটু কাইন্ডলি ফ্লোরটা নেবেন আর কি।
ওকে, এখানে এখন বেশ কিছু কোশ্চেন আসছে, আমি একটু ট্রাই করি কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার আর কি। উম, আচ্ছা, এখানে একজন তাহমিনা নামে একজন লিখছেন যে আমি একজন ফ্রেশার এবং ইউআই ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নাই। তো আমি আপনাকে সাজেস্ট করব, আপনার আপনার যদি মানে বেসিক কম্পিউটিং জানেন বা ব্রাউজ কিভাবে করতে হয় ইন্টারনেট, বা একটা জিনিস টিউটোরিয়াল দেখে কিভাবে শিখতে হয়, বা একটা কম্পিউটার কিভাবে প্রপারলি অপারেট করা যায়, এমন না যে ওই খুঁজে খুঁজে দেখতেছি এরকম না। মোটামুটি কম্পিউটারের উপরে যদি আপনার একটা ভালো মানে আয়ত্তে থাকে জিনিসটা, তাহলে আপনি এই জিনিসটা শিখতে পারবেন। এবং আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটু ইউটিউব থেকে ইউআই ডিজাইন কিভাবে করে এবং ইউআই ডিজাইনাররা আসলে কি কি করে এই জিনিসটা একটু দেখেন। দেখে একটু চিন্তা করেন যে এই জিনিসটা আপনার ভালো লাগতেছে কিনা, বা আপনি নিজেও একটু করার চেষ্টা করেন। দেখেন যে আপনি এই জিনিসটাকে পছন্দ করতেছেন কিনা, বা দেখে কি মনে হয় আপনি পারবেন কিনা। তো এর পরবর্তীতে আপনি ডিসিশন নেন আর কি। আচ্ছা, এইখানে সোহা নামে একজন বলছেন যে আমার ইউআই ইউএক্স লার্নিং এর জার্নিটা যেন আমি একটু শেয়ার করি। আচ্ছা, আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম আর কি গ্রাফিক ডিজাইন দিয়ে। গ্রাফিক ডিজাইন বলতে আমি ফটোশপটা শিখছিলাম প্রথমে। বেসিক ফটো এডিটিং করতাম। ফটোশপে কালার কন্ট্রাস্ট বা ফটোশপ টুলের ডিটেইল ভিডিও দেখতাম আমি তখন প্রচুর। এবং ওই গ্রাফিক ডিজাইনের বেসিক গুলো আমি জানতাম, বা টুলটা কিভাবে ইউজ করতে হয় এগুলো জানতাম। বাট আমি গ্রাফিক ডিজাইনে খুবই বাজে ছিলাম আর কি। হ্যাঁ, ওই লোগো ডিজাইন, ফ্লায়ার বুশের এই জিনিসগুলো আমি পারতাম না, বা এখানে যে পরিমাণ ক্রিয়েটিভিটি দরকার আমার মধ্যে হয়তো বা ওই ক্রিয়েটিভিটিটা নাই। তো যার কারণে আমি তখন চেষ্টা করতেছিলাম যে আমি আমার এই টুলের যে স্কিলটা আছে এইটা কাজে লাগিয়ে কিভাবে কিভাবে ডিজাইনের অন্য কোনো সেক্টরে আসলে জাম করতে পারি। তখন 2018 সালের মতো, তখন ইউআই ইউএক্স সম্পর্কে আমরা জানলাম, এবং আমি তখন একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। এবং পরবর্তীতে এখান থেকে আমাদের বেশিরভাগ জিনিস আসলে নিজেদেরই শিখতে হয়েছে। এখন যেমন প্রচুর ইন ডিটেইলে কোর্স করানো হয়, বা অনেক বেশি অনলাইনে রিসোর্স আছে, তো ওই সময় তো ছিল না। আমাদের বেশিরভাগ দেখা গেছে বই পড়তে হইতো, বা এক্সপার্ট যে বড় ভাইরা ছিল তাদের সাথে কথা বলতে হইতো। এভাবে আমাদের জার্নিটা একটু টাফ ছিল আর কি। তো এভাবে আমরা ডিজাইনের বিভিন্ন জিনিস শিখতাম, বা কোনো কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার আউট করতাম। তো মেইনলি আমার ইউআই ইউএক্স ডিজাইনে আসার জার্নিটা শুরু হচ্ছে ফটোশপ থেকে। আচ্ছা। আচ্ছা, এখানে একজন সোহান নামে একজন বলছেন যে তার বেসিক ইউআই ডিজাইন সম্পর্কে তার ধারণা আছে। আচ্ছা, কিভাবে এটা ইন্টারাক্ট করতে হয় এইসব সেক্টরে এটা উনি জানেন না। তো আমরা আমাদের এই ক্যারিয়ার পাথের মধ্যে একটা স্টেক হোল্ডার ইন্টারভিউ থেকে শুরু করে ক্লায়েন্ট কিভাবে আপনার সাথে কথা বলবে, কি কি রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট গুলাকে কিভাবে আমি ব্রেকডাউন করব, আমি কিভাবে কাজটা বুঝাই দিব, কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কিভাবে করব, আমরা কমিউনিকেশনটা কিভাবে করব, এই জিনিসগুলো নিয়েও ডিটেলস ক্লাস আছে। তো আমরা একটা অফিসে গিয়ে বা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমার কমিউনিকেশনটা কিরকম হবে আমার ক্লায়েন্টের সাথে, বা একটা প্রজেক্ট স্টার্ট করার আগে কিভাবে আমি তার কাছ থেকে পুরো প্রজেক্টটা বুঝে নিব, এই ব্যাপারেও আসলে ডিটেল ক্লাস থাকবে। তো ইনশাল্লাহ সেখানে আপনাদের এই ধরনের যদি কোনো কনফিউশন থাকে সেগুলোও ক্লিয়ার করে দেওয়া হবে আর কি। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম মানে আপনি যতক্ষণ এই যে বললেন পুরা ক্লাসে, তো আপনি যা বললেন মোটামুটি প্রতিদিন আরকি কিছুটা এফোর্ট দিতে হবে। আমি তো আরকি অন্য একটা লাইনে আছি, পড়তেছি আরকি। কারণ আমার হুম। ক্যারিয়ার নিয়ে মোটামুটি সিরিয়াস হয়ে আছি। আমি আচ্ছা। যদি মনে করেন সাইড হিসাবে শিখতে চাই বা ব্যাকআপ হিসেবে শিখতে চাই, তাহলে হুম ওই হুম। ক্ষেত্রে গাইডলাইন কি? আমি কি এটা সাইড হিসেবে শিখতে পারবো? নাকি আমাকে অনেকটাই এফোর্ট দিতে হবে আর মনে করেন মেইন টার্গেট আচ্ছা, নিয়ে আগাইলেই হয়তো লাস্টে ভালো ফল পাবো এরকম? মানে এখানে সত্যি কথা বলতে আমি যেটা বললাম আর কি, এখন শুধু ডিজাইন না, মানে আপনি ধরেন ফ্রিল্যান্সিং করবেন, বা আপনার ক্যারিয়ারে একটা মানে টেক বা রিমোটলি করা যায় এমন কোনো কাজ, এই ইন্ডাস্ট্রির কিছু একটা করবেন, যেটাই করতে যান আপনাকে আসলে এফোর্টটা বেশিই দিতে হবে, আপনাকে কনসিস্টেন্ট থাকতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে সহজ কথা। এখন আমি যদি বলি আরে কোনো বিষয় না, আপনি দিনে 1 ঘন্টা করে টাইম দিবেন, আজকে শিখলেন 2 দিন না শিখলেন প্রবলেম নাই আপনি পারবেন, এগুলা হচ্ছে মিথ্যা কথা, এগুলা হচ্ছে তাবিজ বিক্রি। হ্যাঁ। তো এই ধরনের মিসগাইড করা আসলে আমাদের কাজ না, বা আমি পার্সোনালি চাই না। তো এইখানে আপনি যদি এইটাকে আপনার মানে একটা সাইড হাসেল হিসেবে নিতে চান, বা আপনি চান যে না পাশাপাশি শিখবো,
এই ধরনের যদি মাইন্ডসেট থাকে, তাহলে আপনাকে এটা ধরেই নিতে হবে বা আপনাকে এই ব্যাপারে ডিটারমেন্ট হইতে হবে যে না, আমি এই জিনিসটা মানে সময় যদি আমি কমও দেই, আমি প্রতিদিন আমাকে এটা শিখতে হবে। যেহেতু আপনি সময় কম দিচ্ছেন, তো আপনার মিস দেওয়া যাবে না কোনো একদিনও। তো এই ধরনের এফোর্ট যদি দিতে পারেন, তাহলে আসলে আপনার জন্য ডিজাইন শেখাটা সহজ হবে। ভাইয়া আমার ভাই একটা আসসালামু প্রশ্ন ছিল। আলাইকুম। ভাইয়া ইউআই এবং ইউএক্স এর মধ্যে ডিফারেন্সটা কি, এবং আপনারা কি দুটোই শিখাবেন নাকি যে কোনো একটা? আচ্ছা, ইউআই এবং ইউএক্স, প্রথম কথা হচ্ছে ইউআই জিনিসটা কি এবং ইউএক্স জিনিসটা কি। ইউআই হচ্ছে এখন এই যে আমরা জুমের মধ্যে দেখতেছি বা এই যে ফেসবুক চালাই বা ইনস্টাগ্রাম চালাই, আমি আসলে যা দেখি ভিজুয়ালি যা দেখি সেটাই হচ্ছে আমার ইউআই। এবং এই যে আমি যে জিনিসপত্রগুলো দেখতেছি, এটা তো আর ইচ্ছা মতো আমি বসাই নেই, তাই না? অবশ্যই এগুলোর পিছনে আমার কিছু লজিক আছে, কিছু ল আছে, বা কোনো একটা টাস্ককে যেন আমি একটু ইজিয়ার করে দিতে পারি, এই জন্য আমার এই জিনিসগুলো রাখা হয়েছে, বা এলিমেন্টগুলো রাখার জন্য আমি ইউজার রিসার্চ করছি, বা এই যে এক একটা জিনিস দেওয়ার পিছনে যে একটা নিয়ম কানুন, বা এই যে বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে, বা এটার ব্যাকএন্ডে যে আমার এত এত চিন্তা, এইটাই হতেছে আমার ইউএক্স। এখন মোট কথা, একটা মানুষকে ধরেন আমি মানে সামনাসামনি যেটা দেখি তার চেহারা, তো এইটাকে যদি আমি ইউআই বলি, তার আসলে আচার আচরণ, তার চরিত্র, তার স্বভাব, এই জিনিসটাকে আমরা ইউএক্স বলতে পারি। হ্যাঁ, তো ইউএক্সটা আসলে দেখা যায় না, ইউএক্সটা আমি ফিল করতে পারবো। আর যেটা আমি দেখি সেটা হচ্ছে ইউআই। এখন একটা বাটনকে আমি কেন রেড রাখবো না, একটা বাটনকে কেন আমি গ্রিন রাখলাম, নিশ্চয়ই এটার পিছনে কারণ আছে, নিশ্চয়ই এটার পিছনে আমার চিন্তা আছে, নিশ্চয়ই এটার পিছনে ল আছে। তো এই যে একটা জিনিস আপনি রাখলেন, এর পিছনের যে চিন্তা, এবং একটা জিনিস যে আপনি রাখলেন না, এটার পিছনেও তো আপনার চিন্তা আছে। তো এই জিনিসগুলাই হচ্ছে আমার ইউএক্স। ইউএক্স ডিটারমাইন করে দিবে যে আমার ইউআইটা কেমন হবে। ফাইনালি যে জিনিসটা আমি দেখি বা যে জিনিসটা আমি ডিজাইন করি, হ্যাঁ, ভিজুয়ালি, সেটা হচ্ছে আমার ভিজুয়াল ডিজাইনের পার্টটাই হচ্ছে আমার ইউআই। এবং আমাদের এই কোর্সে ইউআই এবং ইউএক্স দুইটা টপিক নিয়েই কাজ করব আমরা, কারণ বাংলাদেশে মানে বেশিরভাগ এই ধরনের হাইব্রিড ডিজাইনারদেরই মানে মার্কেট প্লেসের জায়গা বেশি, এবং বাইরের ফ্রিল্যান্সিং করতে গেলেও দেখা গেছে আমার ইউআইটাই বেশি দরকার হয়। তো সেক্ষেত্রে আমি আবার ইউআই শিখলাম, ইউএক্স এর কোনো নলেজই নেই আমার মধ্যে, তাইলে তো হবে না। তো আমরা মানে একজন ভালো স্ট্যান্ডার্ড ডিজাইনার হওয়ার জন্য ইউআই এর যে জিনিসগুলো শেখা দরকার এবং প্রাইমারি অবস্থায় ইউএক্স এর যে জিনিসগুলো শেখা দরকার, সেই জিনিসগুলো আমরা শিখবো এবং জানার চেষ্টা করবো ক্যারিয়ার পাথে। আচ্ছা ভাই, আমি কি একটু প্রশ্ন হ্যাঁ, করতে হ্যালো ভাইয়া। পারি? হ্যালো। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা হ্যাঁ আমার ভাইয়া। আচ্ছা, আচ্ছা বলে না। আ- শেষ করেন। আহ, আচ্ছা। হ্যাঁ ভাই, আমি অ্যাকচুয়ালি একজন মানে প্রফেশনালি আর কি গ্রাফিক ডিজাইনে আছি গত 3 আচ্ছা বছর আচ্ছা। ধরে। তো গত টু বি অনেস্ট গত 1 বছর ধরে চিন্তা করতেছি আর কি যে ইউএক্স ইউআই এর দিকে মুভ করব বা এই দিকে শেখা শুরু করব কিনা। কিন্তু অ্যাকচুয়ালি শুরু করতে গেলে যেটা চিন্তা আসে যে আমি অলরেডি 2 থেকে 3 বছর এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলছি। এখন যখন আমি ক্যারিয়ারটা সুইচ করব, আমাকে অ্যাকচুয়ালি আবার জিরো থেকে শুরু করা লাগবে। তো অ্যাকচুয়ালি যখন আমার ফ্যামিলি আছে, আমার একটা নিড আছে। তো কেরিয়ার সুইচ করাটা অ্যাকচুয়ালি প্যারাটা লাগে যে মানে এখানে তো একটা আমার স্টেবল একটা জায়গা আছে, হুট করে যে সুইচ ডেফিনেটলি করে আরেকটা কেরিয়ারে যাব, যখন যাব সেখানে আবার জিরো থেকে আমার অ্যাকচুয়ালি শুরু করতে হবে। মানে ডেফিনেটলি এটা কি ম্যানেজ করা সম্ভব যে প্যারালালি এটা এটাও এটা শিখলাম? এটা আসলে ম্যানেজেবল, বাট আপনাকে একটু এফোর্টটা বেশি, মানে একটা জায়গায় আপনার এফোর্টটা এফোর্ট কম তো দিতে অবশ্যই হবে। দেওয়া লাগবে। হ্যাঁ, মানে একটা জায়গায় আপনার এফোর্ট কম দেওয়া লাগবে এবং একটা জায়গায় এফোর্ট বেশি দেওয়া লাগবে। কিরকম এফোর্ট কম দেওয়া লাগবে? ধরেন আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো আপনি জি। ইউআই ডিজাইন করতে গেলে দেখবেন, ইউএক্সটা বলতেছি না, ইউআইটা হুম হুম। করতে গেলে দেখবেন অনেক কিছুই আপনি আসলে জানেন। জি হ্যাঁ, অনেক কিছুই আপনার আয়ত্তের মধ্যে, তখন কি হবে, এই জিনিসগুলো আপনার গ্র্যাব করতে বা বুঝতে অন্য সবার চেয়ে সময় কম লাগবে। কারণ আপনি অলরেডি কালার, টাইপোগ্রাফি, শেপ, হাবি জাবি, শ্যাডো ট্যাডো, এগুলোর পিছনে অলরেডি টাইম দিয়ে আসছেন একটা সময়। জি জি তো যারা এখনো দেয় নাই, তাদের চেয়ে অবশ্যই আপনি আগায় থাকবেন, এটা হচ্ছে একটা প্লাস জি। পয়েন্ট। আচ্ছা, এখন মানে উম, সমস্যাটা কোথায়, যে যেটা বললেন যে আপনার ফ্যামিলি আছে বা ইয়ে আছে, তো আমি যেটা সাজেস্ট করব যে আপনার যদি মনে হয় যে না, ইউএক্স আপনার পছন্দ বা ইউআই পছন্দ, আমি এটা শিখতে চাই, আপনি শিখেন, আস্তে আস্তে কনভার্ট হন। মানে আপনি যদি র্যাপিডলি কনভার্ট হইতে যান, আপনার এটা আপনার জন্য টাফ হবে। আপনি ধরেন গ্রাফিক ডিজাইনার হিসেবে আছেন, দেখেন এটার জি। পাশাপাশি আসলে আর কোনো ইউএক্স এর রোল আপনি করতে পারেন কিনা। মানে প্যারালি ফ্রিল্যান্সিং এর সাথে সাথে অবশ্যই মানে আপনি গ্যাদার করা প্যারালালি ফ্রিল্যান্সিং শুরু পোর্টফোলিওটাকে। করতে পারেন। হ্যাঁ, যে ধরেন আপনি গ্রাফিক ডিজাইনিং করতেছেন হচ্ছে আপনার অফিসে, তো আপনি জি। পাশাপাশি ছোট একটা গিগ চালাইলেন ইউএক্স এর বা ইউআই এর, তো আচ্ছা এইটা আচ্ছা। আপনার একটা স্টার্টিং হইতে পারে, তাই না?
বা আপনি জি জি গ্রাফিক ডিজাইনে আছেন, আপনি একটু চেষ্টা করলেন কোনো একটা রিমোট বা অনলাইন ইন্টার্নশিপ ম্যানেজ করা যায় কিনা, হ্যাঁ বা আপনি কোনো একটা টিমের সাথে কাজ করলেন যে না ভাই আমি প্রতিদিন 2 ঘন্টা করে আমি আমার সার্ভিস দিব। তো এইটা আপনার একটা স্মুথ স্টার্টিং হইতে পারে, এবং এইভাবে আপনি জিনিসটা অ্যাচিভ করতে পারেন। আমি কখনোই সাজেস্ট করবো না সব মানে মানে ছেড়ে ছুড়ে সব আপনি আপনি নতুন না, করে শুরু এটা তো অ্যাকচুয়ালি সম্ভব না। এটা তো আর সম্ভব টু না। বি অনেস্ট, বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইডই অ্যাকচুয়ালি যদি চিন্তা করি, তাহলে যত দিন যাচ্ছে অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনটা খুবই, মানে গ্রাফিক ডিজাইনটা এআই আসার পরে, যেটা আপনি বলতেছিলেন আর কি, এআই আসার পরে এখন কোনো কিছুই অ্যাকচুয়ালি, মানে কোনো মার্কেটে এতটা স্টেবল না, বা এতটা, হুম। মানে খুবই স্কিলফুল হইতে হবে নিজেকে। আর তার উপরে সবাই আমাদের দেশে একটু শিখতে পারলে আগে গ্রাফিক ডিজাইনে ঢুকে যায়। তো এই মার্কেটটাও নিয়েও অ্যাকচুয়ালি যারা মার্কেটটা মেনটেন একটু করে, ওভার তারাও এটা নিয়ে স্যাচুরেটেড আর অ্যাকচুয়ালি, কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে হুম। তারাও সবাই এখন কি করে, সিনিয়রদের রাখতে চায় না। তারা মাথায় রাখে যে একটা সিনিয়র রাখার থেকে আমি 2টা জুনিয়র রেখে দিই। 2টা জুনিয়র রাখবো, সে 10টা করে হ্যাঁ ভার্সন হ্যাঁ, বানাবে, একটা চুজ করবো, জি জি সমস্যা জি নেই। এটাই। না, তো এটা এটা এটার এটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ইউএক্স ইউআই এর মার্কেটটা একটু স্ট্যান্ডার্ড, এখানে যারা কাজ করে তারাও স্ট্যান্ডার্ড, প্লাস হলো যারা এই মার্কেটটাকে হ্যান্ডেল করে তারাও বেশ একটা না, মেনটেন ডেফিনেটলি করে আর কি। এটা সত্য, এবং এই জিনিসটা আমি আমার আন্তরিকতার জায়গা থেকে কখনোই বলি না, কিন্তু যেহেতু আপনি বললেন আমি মানে আপনার সাথে একমত জানাইলাম আর কি। তো হ্যাঁ, এটা একটু মোর স্ট্যান্ডার্ড, কারণ এখানে একটু লোকজনের সংখ্যাও কম, ভিড়ভাড়টা একটু কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনি এজ এ মানে গ্রাফিক ডিজাইনার যদি এখানে জয়েন করতে চান, এটা আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হবে অন্য সবার চেয়ে। এবং মানে আমি সাজেস্ট করব যে আস্তে 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 হচ্ছে মানে ইউএক্স এর দিকে ইনভলভ হওয়া, আচ্ছা, এবং আপনি যদি টেকনিক্যালি হ্যান্ডেল করেন এটা অবশ্যই পসিবল, এটা অসম্ভব কিছু না বা কঠিন কিছু না। বুঝতে পারছি। ভাই আচ্ছা, আমাকে আর একটু প্রশ্ন করতে অ্যাকচুয়ালি, পারি? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে ভাই আমি নিজেও গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, হ্যাঁ। 2014-তে গ্রাফিক আর্টস থেকে বের হয়েছি। আচ্ছা, মোহাম্মদপুর গ্রাফিক আর্টস। হ্যাঁ, আমি একটা প্রতিষ্ঠানের লিড গ্রাফিক ডিজাইনার হিসেবে আছি আর কি। আচ্ছা, নাইস। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানের স্যালারি পাই। ওই যে ভাইয়া যে বললো দুজন, মানে জুনিয়র, এটার সাথে আমি আসলে একমত না এই কারণে যে আপনি কাজ পারলে আপনার ভ্যালু আছে। ভ্যালু আছে, হ্যাঁ, এটা না, সেটা তো যদি অবশ্যই। ভালো কাজ পারেন আপনার ভ্যালু অবশ্যই আছে। এখন একটু একটু লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ। না না, এখন সমস্যা হচ্ছে বিষয়টা হইতেছে যে আমি আসলে মানে আরো 6 মাস আগে থেকে চিন্তা করতেছিলাম যে আমি ইউআই ইউএক্স এ শিফট করব। নেই। আচ্ছা, ফর দ্যাট রিজন যেটা করলাম যে বাসায় একটা ম্যাক কিনলাম। ম্যাক কিনে ইউডেমিতে একটা কোর্স কিনলাম। আচ্ছা। তো ইউডেমির কোর্স শেষ এখনো হয় নাই আমার। আমার লোকাল কাজই এত চাপ, লোকাল এতগুলা কাজ যে আমার হচ্ছে না। হুম। আমি এখন যেটা করছি যে লাস্ট 1 মাস আমি লোকাল কাজ সব ছেড়ে দিছি। আচ্ছা। আমার লোকাল যে হোম ফ্রিল্যান্স আছে সেটা আমি ছেড়ে দিছি। এখন এর কারণ কি? কারণ হচ্ছে 3-4টা। প্রথম কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনার যেটা হয় যে একটা সার্টেন পিরিয়ডে যায় আপনার স্যালারিটা বাড়বে না। হুম। কেমন বাড়বে না? ধরেন যে এটা 70 বা 80, এর পরে যায় এটা বাড়ানো অনেক কঠিন। আমার পজিশন হয়তো ভালো, এখানে হয়তো ভালো মানের স্যালারি পাই। তো দেখা গেছে অনেক প্রতিষ্ঠান আছে, ওই যে আপনার দুই একটা জিনিস আমার খুবই ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে আপনি বলছেন যে ভাই ফ্রিল্যান্সে গিয়ে সেই লাখ লাখ টাকা পসিবল না, হার্ড ওয়ার্ক করতে হবে। আমি এখন যেটা করি যে 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করে 7টায় বাসায় এসে 11টা পর্যন্ত আমি ল্যাপটপে সময় দিই। 4 ঘন্টা আচ্ছা। প্রতিদিন রুটিন। আচ্ছা। এখন আমার প্রশ্ন আপনার কোর্স নিয়ে হচ্ছে কয়েকটা সিম্পল প্রশ্ন, যদি হয় তাহলে আমি অ্যাটেন্ড করব, মানে কোর্সটাতেই আমি কোর্সই করব। কোর্স করবো হচ্ছে এই কারণে যে আপনি অনেস্ট। কি থ্যাংক ইউ। শিখবো সেটা পরের হিসাব, কি শিখবো না শিখবো সেটা অনেক মানে আপনি যদি কোথাও জয়েন করেন তো আসলে শেখার কোনো শেষ নেই। ডেফিনেটলি। আমি এখনো গ্রাফিক ডিজাইনের প্রতিদিন আমি আমি কিছু কয়েকদিন আগেও একটা নতুন নতুন জিনিস শিখলাম যেটা আমি জানতাম না। আপনি কোয়েশ্চেন গুলা করেন, দেখি আমি অ্যান্সার দিতে পারি কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি অটো লেআউট, ভ্যারিয়েন্টস, হুম। তারপরে এগুলো আমি পারি একদম, ভেরিয়েবল পর্যন্ত আমি অ্যাড করা শিখে গেছি, মানে নাইস, লাইসেন্স নাইস। থেকে ডার্ক মোডে যাওয়া পর্যন্ত আমি অ্যাড করতে পারি। এবং এটা আমাকে আমি এই যে মানে আমার ইউডেমি কোর্স থেকে আমি শিখছি। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। এখন যেটা হয়েছে যে ইউডেমিতে যেটা হয় প্রি রেকর্ডেড ভিডিও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক প্রশ্ন আছে। তারপর ধরেন যে আমি কোথায় জবগুলো অ্যাপ্লাই করবো, কারণ ইউডেমিরা ওরা কিন্তু কখনোই আপনাকে কপিরাইট ইস্যু আছে বা কপিরাইট ক্লেম হয় এমন কিছু দেখে না। হুম, হুম। তারা বলবে যে তুমি ফাইবারে যাও, কিন্তু ওই যে আপনি একটা বিষয় বললেন যে কিভাবে ক্লায়েন্টের কাছে কাজ নিতে, ওরা এটা কখনোই দেখা না। না, এটা দেখা না। কারণ ওই অনেক মানে অনেকটা ইস্যু হয়ে যাচ্ছে। এখানে আমার কথা হচ্ছে
কোর্সটা কি বেসিক নাকি অ্যাডভান্স নাকি মিড? আচ্ছা আচ্ছা ওকে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন নাকি এইটাই কোশ্চেন? না, এটা প্রথম কোশ্চেন। আচ্ছা আচ্ছা, এটা কোশ্চেন খুব শর্টে তাহলে আমি অ্যান্সার করে দিই, হয়তো বা আরো অনেকের অনেক কোশ্চেন আছে, তাই তো? এটা হচ্ছে বেসিক টু মিড, হ্যাঁ, এক। এবং আমরা এনকারেজ করি যে একটা স্টুডেন্ট সে একটা প্রপার গাইডলাইন পাবে, একটা আউটলাইন পাবে, তার কি শেখা দরকার এবং কিভাবে শেখা দরকার। হ্যাঁ, মানে আমি কি শিখবো এবং মানে হাউ টু লার্ন, কেমনে শিখবো, এই জিনিসটা আমরা প্রপারলি গাইড করব। সে যেন একজন মিড লেভেল ডিজাইনার হওয়ার জন্য তার যা যা জিনিস শেখার দরকার সেটা শিখবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি পার্সোনালি বিলিভ করি যে আমি আসলে যতই শেখাই একটা মানুষকে, তাকে কখনোই এক্সপার্ট বানানো পসিবল না। না না, এক্সপার্ট এটা হলে কখনো তার নিজের আসলে চেষ্টা দিয়ে করতে হবে। ধরুন আমি মিড লেভেল পর্যন্ত জিনিসপত্র হয়তো বা তাকে দেখাই দিব, বাট এক্সপার্ট লেভেলের জিনিসপত্র মানে শেখার জন্য, জানার জন্য, নিজেকে এক্সপার্ট করার জন্য বা নিজেকে সিনিয়র করার জন্য তার এক্সপিরিয়েন্সের দরকার আছে, তার প্রচুর প্র্যাকটিসের দরকার আছে, প্রচুর সময়ের দরকার আছে। আসলে সময়, এক্সপিরিয়েন্স, এই জিনিসটার কোনো অল্টারনেটিভ নেই, আমার কাছে নাই। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে প্রজেক্ট। হ্যাঁ, ওর প্রজেক্ট কি কি থাকবে? আচ্ছা, প্রজেক্ট কি কি থাকবে এইটা আমরা এখনো সেট করিনি যে আমরা এই জিনিস নিয়েই করব বা ফুড নিয়েই করব। না না না, আমাদের আমি ওইটা মানে আমার কথা হচ্ছে যে অ্যাপ, ওয়েব, অ্যাপ প্লাস ওয়েব এগুলো থাকবে। বোধ থাকবে, সবগুলোই থাকবে। এর কারণ হচ্ছে এইটা যে আমি এখন মোটামুটি মানে বেসিকটুকু জানি, আমি বলবো না যে খুবই জানি, একদম না ধরেন না, যে এখানে বিশটা অ্যাপ বছর। অ্যাপ এবং ওয়েব দুইটাই থাকবে। এখানে আমাদের যেমন ওয়েবসাইট শেখার দরকার সেটাও আমরা শিখবো, এখানে অ্যাপও শিখবো। এবং আমরা করব হচ্ছে যে স্মার্ট ওয়াচ এবং টিভির যে ইউআই গুলা হয় এগুলোও কিন্তু ইউজার ইন্টারফেস। জি জি হ্যাঁ, জি, এবং মানে আমরা যদি মোবাইল এবং পিসি থেকে একটু বের হই, আমরা দেখবো লিফটের মধ্যেও ইউআই আছে। জি, অবশ্যই আছে। হ্যাঁ, তো এই যে এত এত বাইরের ইউআই, এগুলো আসলে কারা করবে? আমি প্রতিদিন যেটা করি আসার সময় যেটা প্র্যাকটিস করবো কি, আজকে মনে হয় অফিস থেকে আসা শুরু করি, কোনটা দেখি বা রাস্তায় যেটা দেখি ওইটা আমি বাসায় এসে ইউআইতে ঠিক না শুরু করে হ্যাঁ দিই। হ্যাঁ, ওইটাই আর কি, আমরা চেষ্টা করব যেন আমরা যেইটার ডিজাইনই হোক, এটা নট অনলি আসলে ওয়েব অ্যান্ড অ্যাপ, সে যেন পৃথিবীর যে কোনো ইন্টারফেস ডিজাইন করার আগে কিছু সার্টেন নিয়ম কানুন মেনটেন করে সেটা যেন সে সাকসেসফুল হয়, এটা আমাদের টার্গেট এরপরে থাকে। হচ্ছে যে ইউআই ইউএক্স এর লোকাল, হ্যাঁ এটা খুবই সত্যি কথা বলছেন আপনি যে লোকাল জব, মানে লোকাল জব মার্কেটটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই খারাপ। আপনার এই অনেস্টি গুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আমি আসলে বেশ কিছু ওয়েবিনারে জয়েন করছি, কিন্তু কোন ওয়েবিনারে আমি উইলিংলি বলি নাই যে আমি জয়েন করতে আগ্রহী। কারণ প্রতিটা ওয়েবিনারই বলে ভাই, আমি তখনকে বললাম যে আপনি কিভাবে করে গ্যারান্টি দেন যে আমি কিভাবে করে যে কোর্স শেষ করে আমি ইনকাম করবো, এটা ইম্পসিবল। আপনি শিখাইলে, আমি না শিখলে আমি এটা করতে পারবো না। ডেফিনেটলি। আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? আর কোর্সটা হবে কখন, মানে ক্লাস ক্লাস টাইমটা কখন, এটা একটা আচ্ছা, ভাইটাল ইস্যু একটু জব। ক্লাস টাইমটা মানে আমাদের যে সাপোর্টে যারা আছেন তারা আপনাদের খুব মানে সুন্দর করে জানাই দিবেন আর কি। আসলে এটা 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 আসলে মনে হয় জানানো উচিত ছিল আর কি। হ্যাঁ, না না, আমার এটা আপনাদের হয়তো বা মানে এটা শেষেই হয়তো আপনাদের সবাইকে জানাই কোর্সটা দিবে। শুরু হবে কবে থেকে? এইটা একটু মানে এই পুরা শুরু এবং শেষের পুরা ডেট বা কয়টা ক্লাস থাকবে, কি কি থাকবে না থাকবে, এগুলো সবগুলো নিয়ে আপনাদের হয়তো বা লিঙ্ক প্রোভাইড করে দিবে অথবা ডিটেলস আপনাদের জানাই দিবে। এটা কি ফুল হাবিব ভাই, মেন্টরশিপ, মানে মেন্টর কি আপনি একাই নাকি আরো মেন্টর আছে? না না না, এখানে আমাদের আরো একজন মেন্টর আছেন, মানে লিড লিড ইনস্ট্রাক্টর আরেকজন আছেন সাহিত্যম ভাই, এবং আমাদের সাথে আরেকজন আছেন হচ্ছে সাপোর্ট ইনস্ট্রাক্টর, যারা কিনা আপনাদের মানে সাপোর্ট সেশন গুলা নিবেন বা সে সবসময় থাকবেন, যাতে আপনারা যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় মনে, যে কোনো দিন দেখা গেছে ওই দিন আমার লাইভ ক্লাস নাই, ওই দিন আমার সাপোর্ট ক্লাস আছে, ওইগুলো যেন আপনারা ক্লিয়ার আউট করে নিতে পারেন। আপনার হ্যাঁ, হচ্ছে মানে আপনি যে এখন যেটা করতেছেন আর কি, আপনি কি টোটালি ফ্রিল্যান্স নাকি লোকাল এখন মার্কেটে? আমি ফ্রিল্যান্স প্রজেক্ট নিয়ে কাজ করতেছি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এবং আমি এটা আমার মানে এই সময়টায় আমি আসলে একটা দীর্ঘ মোটামুটি লাস্ট একটা বছর আমি সময় দিছি নিজের হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, আমার স্টাডি, ইউএক্স ইউআই রিলেটেড স্টাডি এবং আমার পোর্টফোলিও নিয়ে আর কি। আচ্ছা, এখন আমার আরেকটা শেষ প্রশ্ন, জাস্ট একদম শেষ, আর করবো না, অনেকগুলো প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো সিরিয়ালে আছে। সেটা হচ্ছে যে আসলে আমি এই যে প্রায় লাস্ট 12 ইয়ার্স ধরে জব ফিল্ডে আছি, আমাকে কোথাও কখনো সিভি দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা। মানে যে যে কটা জবে গেছি রেফারেন্সে চলে গেছে। হুম হুম এখন যেখানে আছে সেখানে আমি 6 বছর ধরে আছি, মানে 6 বছর ধরে আছি, যে স্যালারিতে ঢুকছিলাম সেটাকে আমি ডাবল করছি। হুম লোকাল মার্কেট এটা অনেক কঠিন, অনেক কঠিন। হুম হুম তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমি কি এখন আমার প্রোফাইল আমি বিহান্স এবং
ড্রিবল দুইটা সাজাচ্ছি, তো আমি কি আমার গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট শোকেস করবো তারপরে ইউআই করবো, নাকি গ্রাফিক ডিজাইন বাদ দিয়ে শুধু ইউআই? আপনি এই ক্ষেত্রে যেটা হবে মানে যেমন আপনি একটু খুবই মানে ফ্র্যাঙ্কলি এটা শেয়ার, আমাকে খুবই ওয়াইজ একটা ডিসিশন হ্যাঁ দিন। মানে খুবই ফ্র্যাঙ্কলি শেয়ার করলেন যে আপনার রেফারেন্সে অনেক কাজ করে। হ্যাঁ, তো ইউএক্স এর ক্ষেত্রে যেটা হয়, যেমন এমন হয়েছে আমার ভাই ব্রাদার বা আমার ম্যানেজার, ইমিডিয়েট ম্যানেজার, সেও পরবর্তীতে আমাকে হায়ার করার জন্য আবারও টাস্ক ধরাই দিয়েছে। জি। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে সত্যি কথা। তো এইখানে আমার এক ভালো পোর্টফোলিও থাকা মানে ডাক পাওয়ার জন্য ইন্টারভিউতে ভালো পোর্টফোলিও থাকাটা মাস্ট। হ্যাঁ, মানে আমরা যখন শুরু করছিলাম তখন তো আসলে ওরকম ডিজাইনারই কম ছিল, আমাদের অত পোর্টফোলিও না হইলেও আমরা জব পেয়ে যেতাম, সমস্যা হতো না। মানে কথাবার্তা বললে বোঝা যেত যে না আমরা কাজ জানি। তো এখন যেহেতু প্রতিযোগিতাটা বেশি, আমাদের পোর্টফোলিও লাগবে। আপনি যেটা করতে পারেন, আপনি ইউএক্স এর জন্য, ইউআই ইউএক্স এর জন্য সম্পূর্ণ ডিফারেন্ট পোর্টফোলিও হ্যান্ডেল করতে পারেন। আপনি গ্রাফিক ডিজাইন বিহান্সে, রাখবেন। হ্যাঁ বিহান্সে আলাদা একটা অ্যাকাউন্ট করতে পারেন, ড্রিবলে আলাদা একটা অ্যাকাউন্ট করলেন যেখানে শুধুমাত্র আপনার ইউএক্স এর বা ইউআই এর কাজগুলো আপনি আপলোড দেন। তো দুইটা যদি ডিফারেন্ট জিনিস হয়, তো আপনি তাহলে কি করতে পারবেন, এই জবগুলো খুব প্রপারলি মানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এগুলো ধরেন রিক্রুটার যদি দেখে যে না আপনার গ্রাফিক ডিজাইনের এক্সপিরিয়েন্স আছে, হইতে পারে সে ওটা দিয়ে ইমপ্রেস হতে পারে। বাট এগুলোর জন্য সেপারেট লিঙ্ক থাকা বা অ্যাকাউন্ট থাকাটা বেটার। জি, আমি শেষ। আর যদি কেউ থাকেন, অনেকে সিরিয়াস অনেকগুলো প্রশ্ন করে ফেলেছে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া আসসালামু আমি আলাইকুম। একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমার প্রশ্ন, আপনারা যে আমাদের শেখাবেন, এখন হুম। আপনার টিম বা আপনি আপনি ফ্রিল্যান্সিং জগতে যে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছেন, এটা আমরা প্রুভ করব কি, মানে আচ্ছা আচ্ছা, বিশ্বাস এটা করবো কিভাবে? আচ্ছা না না, এটা এটা তো খুব ভালো আপনার, একটা কোয়েশ্চেন। না না, এটা তো আপনাকে একটা ডকুমেন্ট দেখা লাগবে না? আপনি আপওয়ার্কে যেমন কাজ করছেন, ভাইবারে কাজ করছেন, ওখানে গিয়ে তো আপনার প্রোফাইলটা আপনি একটু দেখাইতে পারেন যে যে তার প্রুফ দেখেন আমি কাজ করছি, আচ্ছা যেহেতু আচ্ছা, একটা, আমি এটা আপনাদের একটা ক্লিয়ার করে অনেকেই, দিই। হ্যাঁ হুম হ্যাঁ, হুম। অনেকেই আছে কথা যে হচ্ছে এটা একটা যে আমি বিজনেসের কোনো, মতো প্রোভাইড হ্যাঁ করে। আমি কোনো, প্রথম কথা হচ্ছে আমি কোনো ফ্রিল্যান্সিং এক্সপার্ট না। আমি মার্কেট প্লেসে ওইরকম কাজ টাজ করি না। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে জব সেক্টরেই আছি। এখন পর্যন্ত আমি যে ফ্রিল্যান্সিং প্রজেক্টগুলো নেই, এগুলো আমার বেশিরভাগ রেফারেন্স থেকেই আসে বা লিঙ্কডইনের মাধ্যমে আসে। আমি আমার লাইফের 75% কাজ করছি লিঙ্কডইনের মাধ্যমে। আমার লিঙ্কডইনেই বেশিরভাগ ক্লায়েন্টগুলো আসতো এবং কাজগুলো আসতো, যেগুলোর না ওরকম প্রজেক্ট। তারপরেও আপনি কাজ করছেন, এটা তো বলতেছি অবশ্যই একটা দাঁড়ান, ডকুমেন্ট আছে। দাঁড়ান দাঁড়ান আপনি বলতেছি। তো হ্যাঁ, আমি এরকম কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কোনো অভিজ্ঞতা হামুরি আমার নাই। আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে ক্লাসগুলো নিবে যে বড় ভাই, হ্যাঁ, জি। তার ঠিকই এক্সপিরিয়েন্স আছে। এবং আমার যে জব এক্সপিরিয়েন্স আছে, একটু আগে যে লিঙ্কডইন প্রোফাইলটা দেখাইলাম, ওইখানে ওই প্রোফাইলে যদি যান ওইখানে সব ডিটেলসে আছে যে আমি কোন কোম্পানিতে কতদিন ছিলাম, সেখানে আমার কি রোল ছিল, আমি কি কি রোল প্লে করছি, ওখানে আমার অ্যাচিভমেন্ট কি ছিল, ওইখানে সব আছে। জি, বুঝতে পারছি। ঠিক আছে আপু? আর আচ্ছা, আপনাদের থ্যাংক যারা ইউ। ফ্রিল্যান্সিং এর ক্লাস নিবে তারা ওই সেক্টরে এক্সপার্ট। তো তখন আপনারা অবশ্যই তার টোফাইল এগুলো একটু ভালো মতো দেখে নিন, সমস্যা না, নেই। যেহেতু আমরা এডমিশন হব, অবশ্যই প্রুফের না না, প্রয়োজন তো অবশ্যই অবশ্যই অবশ্যই, আছে। কেন হ্যাঁ, না। এখন আমি কিছুই জানি না, কিছুই পারি না, আমি আপনাদের শেখাইতে আসলাম, তো আপনারা আমাকে টেস্ট করে নেবেন না, খুবই স্বাভাবিক। জি। একটু আগে আমি যে লিঙ্কডইন আইডিটা শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা চাইলে প্রোফাইলে কি দেখতে পারেন যে আমি কোথায় কোথায় কাজ করছি। এখন এটা আপনাদের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, বলা যায় না, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমি অনেক ধরে আসলে ট্রাই করছিলাম, হ্যাঁ পাই হ্যাঁ, না, যাই সমস্যা হোক। নেই, আপনি বলেন। হ্যাঁ, সমস্যা নাই। আমি আসলে ই নিয়ে কাজ করি। আমি এসসিও নিয়ে কাজ করছিলাম, কিন্তু এসসিও সেক্টরটা আপনার কোলাপ করেছে, আর একটু ফাইন্যান্সিয়াল কারণে প্রজেক্ট নিয়ে কাজ করতাম, তো মার্কেট প্লেসে কাজ করি না। দেন আচ্ছা এজেন্সি করি, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই যায়। সিআরও এক্সপার্ট, মানে পরবর্তীতে আপনার এসসিওটার পাশাপাশি মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড সিআরও এক্সপার্ট নিয়ে কাজ শিখি এন্ড টিম নিয়ে কাজ শিখি। এখন আচ্ছা। আলহামদুলিল্লাহ একটা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ও একটা আহ, ই ডিজাইন ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে। এখন ওয়েব নাইস। ডেভেলপমেন্ট কোম্পানির ক্ষেত্রে যেহেতু আমার কাছে ডেভেলপমেন্টটা খুবই ভালো লাগে, যেহেতু সিআরও এক্সপার্ট, আপনি তো জানেন সিআরওর কাজ হইলো বিভিন্ন জায়গায় ভুল ধরা বা বিভিন্ন জায়গায় যে কস্টটা এই করা, যে এই ডিজাইনটা বাটনটা এরকম না হলে যদি এরকম হতো, একটা ছোট বাটনের ক্ষেত্রে আমাদের কস্টটা কিন্তু বা ক্লিকটা একটু বেশি পড়ে, এটা আপনারা হয়তো বা জানেন। ডেফিনেটলি। একটা ছোট বাটনের চেঞ্জের জন্য আমরা তো আবার টেস্টিং করি বা এবি টেস্টিং করি, তখন আমরা বুঝতে পারি একটা সামান্য ছোট একটু কালার বাটনের চেঞ্জ। চেঞ্জেসের জন্য ব্যবসা কোলাপসও করতে পারে, ব্যবসা হিটও হইতে পারে, এটাই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই জন্য আসলে আমি চাচ্ছি, আমি যেহেতু বেশিরভাগ কাজগুলো, আমার একটা ছোট একটা ডায়লগ আছে যে আমি আসলে এখানে বিজনেসম্যান হতে যাচ্ছি, আমি এখানে ওয়ার্কার হতে চাই না। তারপর টুকটাকি ছোট কাজগুলো করি, এই কাজটা আমার ভালো লাগে, যেগুলো আমার ভালো লাগে
ওয়েব ডেভেলপমেন্ট আমার কাছে ভালো লাগে, আর এই ইউআইটা ডিজাইনিংটা আমার কাছে খুব ভালো লাগে, যে নতুন কিছু ডিজাইন করে এরকম কিছু। সেক্ষেত্রে এখানে কেরিয়ারটা বা এখানে সিস্টেমটা বা কতটুকু এফোর্ট দিতে হবে সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয় কথা যে আপু বলছিল যে আমার 90% ক্লায়েন্ট, আপনি বলছেন যে 80%, আলহামদুলিল্লাহ আমাদের 90% না 99% ক্লায়েন্ট আপনার আসছে হলো আপনার কোল্ড ইমেল মার্কেটিং, লিঙ্কডইন আর আদার্স ওয়েতে। আমি মার্কেট প্লেস আমার এখন পর্যন্ত কোনো প্রোফাইলই নেই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আপনি কিভাবে শিখবেন, বা মানে আপনি হচ্ছে মানে ইউএক্স এর ইউআই এর ব্যাপারটা প্রপারলি জানতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনার যদি এমন হয় যে আপনি আসলে ক্যারিয়ারই করতে চান না, বাট আপনি এই জিনিসটা প্রপারলি বুঝতে চান, শিখতে চান, তাহলে মানে আমার মনে হয় বেটার হয় যদি আপনি এই লাইভ ক্লাসগুলোতে প্রপারলি অ্যাটেন্ড করেন। ক্লাসগুলো ঠিক মতো করলে আপনি এমনিতেই সব ক্লিয়ার হবেন। ঠিক আছে, আপনার যে কোয়েশ্চেনগুলো থাকে, সাপোর্ট ইনস্ট্রাক্টর আছে, আসলে আপনার যে বাড়তি কোনো কিছু করতে হবে এমন না। হ্যাঁ, তো যেহেতু আপনি অলরেডি ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার আইডিয়া আছে, আপনার এসইও সম্পর্কে আপনার আইডিয়া আছে, আপনার মার্কেটিং নিয়ে আইডিয়া আছে, তো অন্য সবার চেয়ে যে কোনো টপিক আপনার গ্র্যাব করতে সময় কম লাগবে। দেখা গেছে আমি তো অনেক এসইও সম্পর্কে আমার আইডিয়া নাই, বা আমি যদি আপনি যেখানে আছেন এখানে হয়তো বা আমি না থাকার কারণে আমি অনেক অনেক কিছুই আছে যেটা হয়তো বা আপনি আমার চেয়ে বেটার জানেন, তাই না? তো এই এত টাইপের নলেজগুলো আপনাকে হেল্প করবে এই জিনিসগুলো শিখতে। কারণ ইউএক্স এর মধ্যে যেমন মার্কেটিং একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউএক্স এর মধ্যে আপনার এসইও একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইউএক্স এর একটা পার্ট। আমি একটা ডিজাইন করলাম বাট সেটা মানে এসইওর জন্য ওয়েল অপটিমাইজড না, তাইলে কি আসলে আমার প্রোডাক্টটা ভালো হইলো? ভালো তো হইলো না। আমি একটা প্রোডাক্ট করলাম, সেটা মার্কেটিং ম্যাটেরিয়ালের জন্য ভালো না, আমি কোনো গাইডলাইন মেনটেন করলাম না, তাহলেও তো হইলো না। তো এই যে এই নলেজগুলো যেহেতু আপনার আছে, আপনার কোর ডিজাইন নিয়ে আপনি যদি একটু পড়ালেখা করেন, সময় দেন, লাইভ ক্লাসগুলো করেন, তাহলে আসলে আপনার আর কোনো কনফিউশন বা ডাউট ভাই থাকবে আমার না। ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড আছে, 2016-তে ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড ছিল, আর হালকা পাতলা বিজনেসের যে ডিজাইন গুলো আছে এগুলো আমি করতাম। আর ফিগমা দিয়ে যে কাজ করান আমি কাজ করি এখনো, মানে স্ক্রিনশট দিয়ে দিয়ে তাদেরকে বুঝাই দিই, যেমন ক্লায়েন্টকে যখন বুঝাই দিই যে দারাজের এই সেশনটা দরকার, কিন্তু এটা কিন্তু ফুললি অপটিমাইজড বা কাস্টমাইজেশন না, কাস্টমাইজ না, এটা আমরা বুঝতে পারি। যেমন দারাজের এই ফিচারটা দরকার বা এর এই ফিচারটা দরকার, আমরা স্ক্রিনশট কেটে এনে তারপর ওইখানে বসিয়ে দিতাম, কিন্তু আমরা আসলে এটা চাইতেছি না। আমরা ক্লায়েন্টকে আরো সুন্দর বেটার ভার্সন প্রোভাইড করতে চাচ্ছি, বুঝছেন? আচ্ছা, না শুধুমাত্র না, ওয়েব ঠিক নিয়ে আছে। এই আমার মানে এটা ধারণা, তো আমার অবশ্যই অ্যাপ একটা নিয়ে, মানে অ্যাপ মানে নিয়ে কোনো মানে ইন্টারেস্ট নাই, শুধুমাত্র ওয়েব নিয়েই শুধু ইন্টারেস্ট। আচ্ছা, আচ্ছা, না মানে কিছু প্রিন্সিপাল বা কিছু রুলস জিনিস যেগুলো আছে সেগুলো হয়তো বা অ্যাপ থেকে আমরা শিখবো, কিন্তু এইটা ওভারঅল দেখেন অ্যাপের নলেজটা কিভাবে কাজে লাগে। আপনি যে ওয়েবসাইটটা ডিজাইন করবেন বা বিল্ড করবেন, সেটার তো রেসপন্সিভ ডিজাইনটা আপনার লাগবে, লাগবে না? লাগার তো কথা। জি ভাই লাগবে, রেসপন্সিভ ডিজাইনটা লাগবে, মোবাইল ফ্রেন্ডলি সবগুলো ডিভাইসের মোবাইল জন্যই। ফ্রেন্ডলি তো সবকিছু লাগবে। এখন আমাদের অ্যাপ ডিজাইনের বেশিরভাগ প্রিন্সিপাল কিন্তু আসলে রেসপন্সিভ ডিজাইনে কাজে লাগে। তার মানে কি, আমি যখন অ্যাপ ডিজাইনের প্রিন্সিপালগুলো শিখবো, আমার কিন্তু অটোমেটিক একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আসলে আমি প্যাডিং কিরকম রাখবো, আমার গ্যাপটা কিরকম রাখা দরকার, বা মোবাইল এনভায়রনমেন্টে গিয়ে এক্সপিরিয়েন্সে যে চেঞ্জেস আসে এটা কোথায় কোথায় আসে। তো আমার একটা ডিজাইনার যদি ভুল করে তাইলেও আমি সাজেশন দিতে পারবো, আবার আমার নিজে করতে গেলে তো কোনো কথাই নেই, আমি সেটা জানি। তো মানে আমাদের ওয়েব এবং অ্যাপ দুইটা এন্ড থেকেই যদি আমরা জিনিসপত্রগুলো প্রপারলি শিখি, তাহলে আমার মনে হয় আপনি একটা কমপ্লিট জিনিস শিখতে পারবেন। হয়তো বা অ্যাপ আপনি ডিজাইন করবেন না, বাট আপনার রেসপন্সিভ ডিজাইনে সেই নলেজটা কাজে লাগবে। আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া ধন্যবাদ। মার্কেটিং টিমের সাথে কথা বলে ওনারা যে ইনস্ট্রাকশন গুলো দেয় সেই অনুযায়ী ইনশাআল্লাহ পরবর্তীতে যোগাযোগ করব। দেখা হবে ক্লাসে। অবশ্যই, ক্লাসে দেখা হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে তাহমিনা নামে আমার একজন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর করেন। ভাই এখন এই ফিগমা বাদে কি আর কোনো অ্যাপ ইউজ করা হবে কিনা, যেমন ফ্রেমার ইউজ করে, অনেকে এক্সডি ইউজ করে, কিংবা পুরোপুরি না শিখাইলো ওই অ্যাপগুলার ইন্টারফেসের সাথে কি পরিচিত করানো হবে কিনা, নাকি আমরা শুধু ফিগমাতেই পুরোটা কোর্স করব? আচ্ছা, আমরা ডিজাইন টুল হিসেবে আমরা ফিগমাটাই শিখবো, আমরা এক্সডি টেক্সডি এগুলো করবো না। কারণ হচ্ছে কি, আপনি এই ডিজাইন শিখে যেখানেই যান কেউ আপনাকে এক্সডি ধরতে বলবে না। এক, মানে এগুলো আসলে
ধ্বংস হয়ে গেছে। এক্সডি, স্কেচ, একটা সময় আমরা স্কেচ নিয়ে কাজ করতাম। হ্যাঁ, এখন তো স্কেচের কোনো খবরই নাই। তো ফিগমাটা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আমরা বেশিরভাগ কাজ ফিগমায় করব। আমরা ফ্রেমারের বেসিক যে জিনিসটা আছে সেটা শিখবো। ফ্রেমার শিখতে আলাদা করে আসলে ক্লাসের বা কোনো কিছুর দরকার নাই। আমি কিছুদিন আগে একটা সাইট মোটামুটি বিল্ড করে ফেলছি ফ্রেমার দিয়ে। আমি কিন্তু ফ্রেমারের আহামরি টিউটোরিয়ালও দেখি নাই, কিছুই দেখি নাই। আমার ফিগমার যে নলেজ আছে সেটা দিয়ে আমি সাইট ডিজাইন করতে পারছি। হ্যাঁ, তো ফ্রেমার নিয়েও ক্লাস থাকবে। আর ডিজাইন টুলের মধ্যে আমরা ফিগমাটাই শিখব। এবং ফিগমা যদি আপনারা শিখেন, অ্যাডোবি এক্সডি, এই স্কেচ, আরো যেগুলো আছে এগুলো কোনো বিষয়ই না। হ্যাঁ, এক ফিগমা শিখলে আপনারা সবগুলো শিখতে পারবেন। এবং ওই এক স্কেচও যদি আপনারা শিখেন, অ্যাডোবি এক্সডি যদি শিখেন, অন্যান্যগুলো আপনারা পারবেন। তো আসলে এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। আপনার ক্লায়েন্ট কখনোই আপনারা বলবে না যে তুমি অমুক টুল দিয়ে তমুক টুল দিয়ে। আর যে টুলই আপনারা বলুক, আপনার পিসিতে যদি সেটা চলে, যদি ইনস্টল হয়, আপনি সেটা চালাতে পারবেন, ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। আর ভাই আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রবলেম সলভিং বিষয়টা আসলে কি, মানে আমি তো ইউআইএক্স নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তো আচ্ছা, বারে বারে এই কথাটা বাইরে হয়ে আসে যে প্রবলেম নাইস সলভিং করতে কোশ্চেন। হবে ইউআইএক্স মানে আসলে কি আচ্ছা, ধরনের প্রবলেম হয়? যেমন আচ্ছা, সাধারণ একটা ওয়েবসাইটে তো মানে বেসিক্যালি যে ধরনের জিনিসপত্র থাকে ওখানে কি ধরনের প্রবলেম গুলো তৈরি হয় একজন না আমি বুঝতে ইউজারের পারছি। ক্ষেত্রে, আগে এটা হচ্ছে আমি আমরা একটু প্রবলেম এক্সাম্পল সলভিং জানতে চাচ্ছি। জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। বিজনেস জিনিসটা কি আপনি একটু চিন্তা করেন তো। বিজনেস কি আমার একটু বলেন তো। বা আপনারা সবাই কি চিন্তা করছেন কখনো যে বিজনেস জিনিসটা কি? বা এই যে আমি টাকা দিচ্ছি একটা মানুষকে, সে যে আমার একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস দিতেছে, এটা আসলে কি? বা তাকে আমি কেন দিতেছি এই জিনিসটা, টাকা দিচ্ছি কেন? বা বিজনেস জিনিসটা কিভাবে কাজ করে? তো আপনারা যদি একটু ডিপলি চিন্তা করে দেখেন, বিজনেস মানেই হইতেছে সে কোনো না কোনো প্রবলেম সলভ করতেছে এবং এর বিনিময়ে আপনি টাকা দিতেছেন। কিরকম? আপনার কাছে খাবার নাই, আপনার বাস স্ট্যান্ডে গিয়ে ক্ষুধা লাগছে, আপনি কই যাবেন? রেস্টুরেন্টে যাবেন। তো আপনি এখানে কি প্রবলেম সলভ করলেন? তো রেস্টুরেন্ট কিন্তু আপনার একটা প্রবলেম সলভ করে দিল। হ্যাঁ, এবং এর বিনিময়ে আপনি কিন্তু একটা টাকা দিতেছেন। ব্যাপারটা এরকম না? জি ভাইয়া। আবার আপনার একটা সাবান দরকার, আপনি কই যাবেন? মুদি দোকানদারের কাছে যাবেন। তো আপনি জানেন মুদি দোকানদার এটা 20 টাকা দিয়ে কিনে আপনার কাছে 25 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ, তো আপনি তারপরে 25 টাকা দিচ্ছেন, কিন্তু তাকে তাকে লাভ দিচ্ছেন না। কেন দিচ্ছেন? কারণ সে কিন্তু আপনার একটা প্রবলেম সলভ করে দিচ্ছে। আপনার পক্ষে ওই এতগুলো সাবান কিনে রাখা সম্ভব না, সব জিনিস বেশি বেশি কিনে রাখা সম্ভব না। সে এটা আপনার হয়ে করতেছে, সে অনেকগুলো প্রোডাক্ট কিনে বসে আছে। আপনার যখন যেটা লাগতেছে আপনি কম পরিমাণে কিনতেছেন, আপনার একটা প্রবলেম সলভ করে দিতেছে সে, এর বিনিময়ে সে লাভ করতেছে। ফুড পান্ডা আপনার খাবার এনে দেয়, আপনার পক্ষে সম্ভব না এখন ওই এত দূরে গিয়ে খাবার খাওয়া। তো সে আপনার একটা প্রবলেম সলভ করে দিতেছে, এর বিনিময়ে আপনি একটা একটা টাকা দিচ্ছেন। তো এরকম পৃথিবীতে যত বিজনেস আছে, যত সার্ভিস আছে, হ্যাঁ, ডাক্তার কি করে? আমার একটা শারীরিক প্রবলেম সলভ করে দেয় না? এর বিনিময়ে তো আমি টাকা দিচ্ছি, তাই না? পৃথিবীতে যত বিজনেস আছে সব বিজনেসেই যে কোনো একটা প্রবলেম সলভ করতে হয়। হ্যাঁ, এবং অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এরকমই কোনো একটা প্রবলেম সলভ করা ডিজিটালি, বা আপনার ডিজাইনের মাধ্যমে এটা সলভ করা। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এর বিষয়টা। বাইরে কিছু নাই। প্রবলেম সলভিং বলতে যে আহামরি কিছু একটা, এত কিছু বোঝার দরকার নাই। একটা বিজনেস মানে হচ্ছে প্রবলেম সলভ করে দিচ্ছে, এর বিনিময়ে টাকা দিচ্ছি। আমার অ্যাজ এ ডিজাইনার আমার কাজ হচ্ছে আমি আমার ডিজাইন সলিউশনের মাধ্যমে কারো একটা বিজনেসের বা কোনো একটা প্রবলেমের সলিউশন দিব। সোজা কথা এইটাই। আচ্ছা, এখানে তাহমিনা নামে একজন কোশ্চেন করছে যে সে সিএসসি স্টুডেন্ট, সে স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউআই ইউএক্স বা গ্রাফিক ডিজাইন কোনটা শিখলে ভালো, কোনটা শেখা উচিত। এখন আমি এই ক্যারিয়ার পাথের মানে এই যে ক্লাস নিচ্ছি এই জন্য যে বলবো আপনার ইউআই ইউএক্স শেখা দরকার, গ্রাফিক ডিজাইন ভালো না, এটা আসলে ভুল অ্যাপ্রোচ। আপনি নিজে আগে দেখেন আপনার কোনটা ভালো লাগে। আপনি গ্রাফিক ডিজাইনের কাজগুলো দেখেন, ইউআই ইউএক্স এর কাজগুলো দেখেন, একটু নিজে মানে করার চেষ্টা করেন। দেখেন কোন জিনিস আপনার ভালো লাগতেছে, কোন ব্যাপারে আপনার প্যাশন কাজ করতেছে। হ্যাঁ, আপনি যদি ভালো হন তাহলে যে কোনো স্কিলেই আপনি যদি ভালো হন আপনার ডিমান্ড আছে।
এমন না যে আমি ইউএক্স করলাম আমি একটা কিছু হয়ে গেলাম, বা আমি গ্রাফিক ডিজাইন করলাম আমি একটা কিছু হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। আপনি যদি এক্সপার্ট হন যে কোনো ব্যাপারে, আপনি এক্সপার্ট হলে আপনি ভালো করতে পারবেন। তো যেহেতু আপনার কনফিউশন আছে যে আপনি গ্রাফিক ডিজাইনে যাবেন নাকি ইউআই ইউএক্স এ যাবেন, তাহলে আপনি একটু দেখেন, একটু এক্সপ্লোর করেন কোনটা আপনার জন্য ভালো হয়, কোনটা আপনার সাথে যায়, কোনটা করতে আপনার একটু ভালো লাগে, কোনটা নিয়ে আপনি দেখা গেছে 1-1.5 ঘন্টা বসে আছেন কিন্তু আপনার টায়ার্ড লাগতেছে না, তার মানে আপনার একটু প্যাশন কাজ করতেছে, ভালো লাগতেছে কাজ করতে। এই জিনিসগুলো একটু বের করার চেষ্টা করেন। তো তখন আপনার মানে এইটা তো খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন, তাই না? মানে আপনার লাইফের একটা ইম্পর্টেন্ট ডিসিশন যে আপনি গ্রাফিক ডিজাইনার হবেন নাকি ইউআই ইউএক্স ডিজাইনার হবেন। তো এই ব্যাপারে আমার আসলে কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়াটা একটা ভুল হবে হয়তোবা। এটা আপনিই দেখেন যে কোনটা ভালো লাগে আপনার করতে। ভাই আরেকটা বিষয় বলার ছিল যে জি। HTML CSS এর বিষয়টা উল্লেখ করা আছে আপনাদের ওয়েবসাইটে, হুম হুম। তো ওইটা আসলে কতটুকু করব। আর আরেকটা বিষয় যে অনেকে বলে HTML CSS বা ওই ওয়েব ডেভেলপমেন্টের হালকা একটু ধারণা থাকলে UI UX ডেভেলপারদের এটা একটু ভালো হয়। মানে ওই হুম। দুইজন তো কোঅপারেটলি একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ দুইজন তৈরি করবে, তো হঠাৎ হ্যাঁ, দেখা গেল যে আমি এমন এক ডিজাইন তৈরি করে দিলাম, না না তো না, ওই আপনার আপনার এটা ডেভেলপার বুঝতে বানাইতে পারছি। পারতেছে না, এরকম বিষয়। তো ওই বিষয়ে আমার কতটুকু নলেজ থাকা দরকার এই কোডিং এর বিষয় বা ডেভেলপমেন্ট। এটা আসলে আপনার একটা ধারণা থাকলেই হয় যে একটা এপিআই কিভাবে কাজ করে, বা একটা ডিজাইনে আমার আসলে একটা ডিজাইন কিভাবে আমি অপটিমাইজ করতে পারি। একটা ডিজাইনে আমি এমন একটা ইমেজ ইউজ করলাম যেটা 10 MBর একটা ইমেজ, এখন ওয়েবসাইট লোড হয়ে বসে আছে, ওয়েবসাইটের ইমেজ লোড হওয়ার সময় পাচ্ছে না, হইতে পারে না? বা আমি জি এমন ভাই। একটা এসভিজি ফাইল ইউজ করতেছি যেটা মানে ওয়েবসাইট এটা লোড করতে ওর জান বেড়ে যাচ্ছে, বা আমি এত এত ডেটা বা ইনফরমেশন দেখাচ্ছি আমার ডিজাইনে যেটা লোড হইতে টাইম লাগতেছে। তো এই যে কিছু ডেভেলপমেন্ট রিলেটেড কিছু প্রবলেম ঘটতে পারে, বা কিছু অপটিমাইজেশনের ব্যাপার আছে, বা একটা এপিআই কিভাবে কাজ করে, এপিআই কল কখন হয়, হ্যাঁ, বা কখন কোথায় কতটুকু ডেটা আমি দেখাইতে পারি, বা আসলে ডিজাইন দিয়ে কি কি জিনিস অ্যাচিভ করা পসিবল, এই ধরনের কিছু নলেজ থাকলে এটা এনাফ। এবং আমরা চেষ্টা করব এই এইচটিএমএল সিএসএস যেটা দেখছেন এটার একটা বেসিক ধারণা দিয়ে দেওয়ার, যেন আপনারা এই জিনিসগুলো সম্পর্কে একটা পরিচয় ঘটে আপনাদের। এমন না যে আপনাদের ডেভেলপার বানাইতে হবে আর কি, এটা পসিবল না। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো আসসালাম। কোশ্চেন নাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি আসলে কোনো কোশ্চেন আনিনি, আমি একটু ডিসকাস করার জন্য আপনার সাথে কথা বলছি। তো আমি আসলে ওয়েব ডেভেলপের উপর কাজ করছি। তো আচ্ছা। আমি ফুল স্ট্রাইক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আর কি, বিশেষ করে ইউআই ইউএক্স ডিজাইনের দিকে একটু ফোকাস করতেছি। হুম তো আমি এখনো প্রফেশনাল ওয়েব ডেভেলপার খুব একটা হয়ে উঠি নাই, তবে আচ্ছা। আমার ইচ্ছাটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আই মিন ফুল স্ট্রাইক যেটা যেটা বলে আর কি। হুম। তো এর জন্য আমি আর কি ইউআই ইউএক্স ডিজাইনের দিকে ফোকাস করছি, আর ফোকাসের দিক থেকে আপনাদের মার্কেটিং সেক্টর থেকেই মূলত আপনাদের এখানে আসা। তো আচ্ছা এই আচ্ছা ব্যাপারে আপনার ডিসকাস বলেন বা টিপস বলেন বা এই বিষয়ে যদি আপনি একটু কথা বলতেন। আচ্ছা। আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে মানে যারা ডেভেলপার হয় বা যারা ইঞ্জিনিয়ার আর কি, তো ইঞ্জিনিয়ার তো আসলে ডিজাইনাররাও ইঞ্জিনিয়ার, কোনো একটা কিছু ডিজাইন এবং সেটা ওয়ার্কেবল করাই হচ্ছে মানে ইঞ্জিনিয়ারের কাজ। তো এরা ইউআই ইউএক্স এ খুব চমৎকার ফিডব্যাক দিতে পারে, এই জিনিসটা আমি আমার ক্যারিয়ার থেকে দেখছি আর কি। হ্যাঁ, যেমন আমি ডিজাইন করতেছি বাট আমার ব্যাক এন্ডের একজন বড় ভাই বা ফ্রন্ট এন্ডের বড় ভাই এমন একটা সাজেশন দিছে যেটা আসলে আমার খুব কাজে লাগছে। তো সেক্ষেত্রে আমার কাছে এবং আমি দেখছি যেসব ডেভেলপারের আসলে এই ডিজাইন সম্পর্কে নলেজ কম, বা ওরকম সম্পর্কে কোনো মানে অত বেশি জানে না, বা এক্সপিরিয়েন্স কোনটায় বেটার হয় কোনটায় খারাপ হয় এই ব্যাপারগুলো জানে না, তারা আলটিমেটলি আসলে ডেভেলপার মানে খুব ভালো ডেভেলপার হইতে পারে কিনা আমি জানি না কেন। কারণ হচ্ছে যে অ্যাজ এ ডেভেলপার আমার কিছু জিনিসপত্র আসলে ডিজাইনারের চেয়ে ভালো জানা উচিত। মানে ডিজাইনার তো ভুল করতে পারে, তো আমরা এক্সপেক্ট করি যেন এইটা ডেভেলপার ধরে বা ডেভেলপার একটা বেটার সাজেশন দেয়। হ্যাঁ, তো যেসব ডেভেলপারের আসলে ডিজাইন নলেজ থাকে তারা খুব ভালো সাজেশন দিতে পারে, তারা খুব ভালো ভালো চমৎকার সলিউশন প্রোভাইড করতে পারে, এবং ডিজাইনে কোনো ইরর থাকলে সেটা সে নিজ থেকে সলভ করে দিতে পারে।
এবং আমি দেখছি এরা খুবই মানে আছে না যে আমি ডিজাইন করছি, ডেভেলপমেন্ট হওয়ার পরে দেখলাম যে আমি যা ডিজাইন করছি ওটার সাথে তেমন একটা মিল নাই বা ডিফারেন্ট কিছু বানায় ফেলছে সে। তো যেসব ডেভেলপারের আসলে ডিজাইন নলেজ থাকে তাদের ডেভেলপ প্রোডাক্টের সাথে ডিজাইনের অনেক মানে মিলটা খুব ভালো পাওয়া যায়, বা তারা আসলে জিনিসটাকে খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারে, এই জিনিসটা দেখছি। তো আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে ডিজাইনের নলেজটা আপনার নেওয়া দরকার, তো তাহলে আমি আসলে এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং এটা অবশ্যই আপনাকে আসলে ভালো ডেভেলপার, একজন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা আসলে এই লজিকগুলা কিভাবে কাজ করে, হ্যাঁ, বা ইউজারকে কখন কোনটা দেখানো উচিত বা কোনটা দেখাইলে বেটার হয়, এই জিনিসগুলো সম্পর্কে আরো ভালো জানতে পারবেন। এবং আমার মনে হয় এটা অবশ্যই আপনার এর জন্য ভালো রেজাল্ট দিবে। যেমন আমি দেখছি যে সব ডিজাইনাররা ডেভেলপমেন্ট জানে তারা খুবই ভালো ডিজাইনার হয়। এবং আমার কলিগও ছিল এরকম যারা হচ্ছে ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো মানে ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, পরবর্তীতে দেখা গেছে ডিজাইন শিখে তারা ওই ডেভেলপমেন্ট তেমন একটা করে না, ডিজাইনই প্রফেশন হিসেবে নিছে। তারা খুবই ভালো ডেভেলপার মানে ডিজাইনার। হ্যাঁ, তাদের ডিজাইনের পিছনকার যে লজিক গুলা থাকে বা সে ডিজাইনগুলা এমন ভাবে করে যেটা আসলে অ্যাচিভ করাও সহজ এবং জিনিসগুলো খুবই লজিক্যাল হয়। হুম। তো অবশ্যই ডিজাইন নলেজটা যেমন একজন ডেভেলপারের জন্য খুবই ভালো এবং থাকা দরকার, ঠিক এরকম ডেভেলপমেন্ট নলেজটাও যদি ডিজাইনারের থাকে এটা খুবই ভালো এবং থাকা উচিত। জি, ধন্যবাদ। আচ্ছা, ইউআই ইউএক্স এ কি মাস্টার্স হয়? হ্যাঁ, ইউআই ইউএক্স এ মাস্টার্স হয়, আমাদের দেশে হয় না, এটা বিদেশে হয় আর কি। আমাদের দেশে এটা এখন পর্যন্ত নাই। ওকে। ভাইয়া আপনারা কি সার্টিফিকেট দিবেন কোর্স করার পর? আচ্ছা, ইন্টারেক্টিভ পিয়ার্সে কেউ আছেন? হ্যাঁ, আমি এটা একটু আমি আসতে আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ওইটা শেষ করে লাগলে একবার আর কি ক্যারিয়ার পার্টটা নিয়ে একটু ব্রিফ করে দিতাম, বা ভাইয়া যদি বলেন তাহলে এখনই একবারে বলে দিই, যেহেতু হ্যাঁ, আসলে আমি আমি অনেকেরই। আমি আমি ক্লোজ করে দিতে যাচ্ছি ভাই, মাইকটা আসলে আপনার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রুবেল ইসলাম ভাই মনে হয় কোয়েশ্চেন করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত ছিলাম, লিংক পেয়েছিলাম কিন্তু নেটে ছিলাম না, যার জন্য ভর্তি হই মানে জয়েন হইতে দেরি হয়েছে। আমার জানার বিষয় হচ্ছে যে ইউএক্স ইউআই ডিজাইনটা মূলত কোন ধরনের ডিজাইন, এটা আমরা কিভাবে করতে পারি? আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন জানি, আমি একজন গ্রাফিক ডিজাইনের ট্রেনারও, কিন্তু ইউএক্স ইউআই ডিজাইনটা যে আমার কি কি কাজে লাগতে পারে, এটা কেমন ধরনের ডিজাইন, এই সম্পর্কে একটু ইনফরমেশন যদি দিতেন। আচ্ছা, এটা খুব শর্ট টাইম বলি, এটা আমাকে আসলে একটা কথা বলবো ভাই। হ্যাঁ, ভাই আপনি যে গ্রাফিক ডিজাইনের ট্রেনার ভাই, কিছু মনে করেন না প্লিজ। আপনি ভাই গ্রাফিক ডিজাইনের ট্রেনিং আজকে থেকে বাদ দেন না না প্লিজ এটা ভাই, কিছু হয়তোবা মনে ভাই, করেন না। না 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 ভাই হয়তোবা আমাকে মানে আমি আসলে জানি কিনা এটা জিজ্ঞেস করার জন্য বলতে পারে আর কি। হ্যাঁ, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, সমস্যা নাই ভাই। আচ্ছা, এইটা আমাদের ইউআই ইউএক্স ডিজাইনটার ইউআই পার্টটা হইতেছে আমাদের একটা মানে ভিজুয়াল ডিজাইন, তো এটা অবশ্যই গ্রাফিক ডিজাইনের মধ্যেই পড়ে। হ্যাঁ, ইউআই পার্টটা। আর ইউএক্স এর যেটা সেটা তো হচ্ছে আমাদের একটা রিসার্চের পার্ট বা এটা আমাদের অ্যানালাইসিসের পার্ট। তো এইখানে আমাদের ইউআই ইউএক্স এর সাথে আরেকটা জিনিস আমরা খুব শুনি, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। তো এখন এই টার্মটা হচ্ছে সবচেয়ে বেশি সুইটেবল, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন। তার মানে একটা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করার জন্য, একটা অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য মানে আপনার যে সব জিনিস করতে হয়, যেমন আমার রিসার্চ করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, ইউজারের সাথে কথা বলতে হয়, বা ভিজুয়াল ডিজাইন করতে হয়, এই পুরো কমপ্লিট প্যাকেজটা যেখানে ইউআই এবং ইউএক্স দুইটাই থাকে, এটাকেই আমরা বলি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ, তো এখানে আমাদের মার্কেটিং টিমের সাথেও কোলাবোরেশন করতে হয়। তো এটাকে যদি আমি ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে ইউআই ইউএক্সটা পরে হচ্ছে আমার রিসার্চের দিকে, এবং ভিজুয়াল ডিজাইন বা ইউআই ডিজাইন যেটা আছে এটা একটু গ্রাফিক ডিজাইনেরই একটা পার্ট। থ্যাংক ইউ। এটা আমি জানি, ইউআইটা হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস বা যেটাই। এখন তো যে এইটার যে আমাদের শিখন যে প্ল্যাটফর্মটা, এইটা কোন সফটওয়্যার বেজে কাজ করানো হবে এই ধরনের। মাঝখানে একটা স্যার বলছেন, আসলে আমার কথা হয়তো স্যার বুঝতে পারছেন কিন্তু আপনি বুঝতে পারেন না, যার জন্য রিয়াক্ট করছেন। আসলে আমি কি বলতেছি একটু বোঝার চেষ্টা করেন।
না ঠিক আছে, থ্যাংক ইউ, ইটস ওকে। জি স্যার। ওকে। ভাইয়া মাইকটা এখন আপনি নিতে পারেন, আমার মনে হয় আমার এন্ড থেকে সবকিছু শেষ হয়ে গেছে আর কি। Sorry. ওকে ভাইয়া। সো আচ্ছা, আমরা একটু আমি আমাদের ক্যারিয়ার পার্ট নিয়ে বলি। সো এখানে অলরেডি চ্যাটে বেশ কয়েকবার আমরা একটা লিঙ্ক গুলো প্রোভাইড করছি, আপনারা অনেকেই আমাদের ক্যারিয়ার পার্ট নিয়ে ইন্টারেস্টেড। সো যে বেসিক কোয়েশ্চেন, আমাদের ক্যারিয়ার পার্টটা থেকে শুরু হচ্ছে। অলরেডি আমাদের ক্যারিয়ার পাথে ভর্তি হয়ে শুরু করেছে। সো আপনি কোর্স যদি এনরোল করেন, যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে তো অবশ্যই এনরোল করবেন। এনরোল করলেই আপনি হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিওগুলোর অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আর যেটা লাইভ সেকশন, লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে আমাদের জানুয়ারির ফার্স্ট উইকে। ঠিক আছে। আমাদের কোর্স ফি কত? কোর্স ফি 6,000 টাকা। কোর্সটা কতদিন চলবে? প্রায় 6 মাসের একটা ক্যারিয়ার পাথ আমাদের। এবং আমাদের সাপোর্টটা থাকবে কিনা, তো সাপোর্টের বিষয়ে যদি বলি, যে সপ্তাহে আপনারা আহ নাইমুর ভাই আছেন, আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর আছেন, লিড ইনস্ট্রাক্টর সত্যম ভাই আছেন। তো ওনাদের সাথে আপনারা সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস পাচ্ছেন। সাপোর্টের বিষয় হচ্ছে আপনারা সপ্তাহে 6 দিন, রবিবার বাদে বাকি 6 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন পাবেন। এই 2 বেলাতে আপনারা হচ্ছে আপনাদের ইউআই ইউএক্স রিলেটেড যে কোনো কনফিউশন, যে কোনো সমস্যা আপনারা এই সাপোর্ট সেশনে আমাদের যে সাপোর্ট ইনস্ট্রাক্টর আছে তার সাথে সমাধান করতে পারবেন। এই 2 বেলার সাপোর্ট সেশনের বাইরেও আপনারা প্রতিদিন 1 বেলা টেকনিক্যাল সাপোর্ট সেশন পাবেন। এই সাপোর্ট সেশনে আপনারা হচ্ছে যে ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো প্রবলেম বা ইন্টারেক্টিভ কোর্সের প্ল্যাটফর্ম রিলেটেড যে কোনো প্রবলেম, আমি বলতেছি যে ওয়েবসাইট ভিডিও খুঁজে পাচ্ছেন না, বা আদার্স যে কোনো ক্লাসরুমে কিভাবে জয়েন করবেন, এই রিলেটেড প্রবলেমের জন্য আপনারা আরো একটি সাপোর্ট সেশন পাবেন। সো মোটামুটি যদি বলা যায় 6 দিন 3 বেলা করে আপনারা সাপোর্ট সেশন পাবেন। এর মধ্যে 2 বেলাতে আপনারা কোর্স রিলেটেড প্রবলেম সলভ করবেন, আর 1 বেলা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম সলভ করবেন। আর কোর্স শেষ হয়ে গেলে কি তাহলে সাপোর্ট? ওকে, আমার তো আশা করি আমার কথা শুনছে। আচ্ছা, হ্যাঁ, না, আমার আমার end থেকে internet ছিল। শেষ হয়ে গেলে কি আপনারা আর সাপোর্ট পাবেন না? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু যদি কেউ চ্যাটে জানাবেন, কথাবার্তা কি? কথা পুরোপুরি ক্লিয়ার আসতেছে না, আটকে যেতেছে। ওকে ওকে ওকে, এখন 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 কি অবস্থা? হ্যালো হ্যালো হ্যালো, এখন এখন শোনা যাচ্ছে? এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে না এখনো আটকাচ্ছে? কেউ একজন। ওকে, এখন আর আটকাচ্ছে না আশা করতেছি। ওকে, সো সমস্যা নেই, আমি আবার আপনাদের জন্য আরেকবার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলবো। সাপোর্টের বিষয়ে বলতেছিলাম যে কোর্স চলাকালীন আপনারা তো সাপোর্ট পাচ্ছেনই, বাট কোর্স শেষ হয়ে গেলে কি হবে সেটা হচ্ছে আমরা যে সাপোর্ট প্ল্যাটফর্ম গুলো মেনটেন করি, যেমন ধরেন একটা ফেসবুক সাপোর্ট গ্রুপ থাকবে, বা ডিসকর্ড বা মেসেঞ্জার একটা গ্রুপ থাকবে। সো এই গ্রুপ কিন্তু আজীবন থাকবে, ঠিক আছে? লাইক যতদিন আসলে ইন্টারেক্টিভ কেয়ার্স আছে, যতদিন ফেসবুক আছে, ততদিন এই গ্রুপগুলো থাকতেছে। সো এইখানে আপনারা কোর্সের পরেও আপনি ধরেন কোনো একটা প্রবলেম ফেস করছেন, পার্সোনাল হইতে পারে, পার্সোনাল বলতে ইউআই ইউএক্স রিলেটেড, সো এইখানে আপনি প্রবলেমটা শেয়ার করতে পারেন। এইখানে অন্য যে লার্নার্সরা থাকবে, ইনস্ট্রাক্টররা থাকবে, তারা আপনার ওইটার সলিউশন দিয়ে দিবে। আমাদের অন্যান্য যে ক্যারিয়ার পাথগুলো আছে সেখানেও আসলে আমরা এইভাবে আমাদের প্রিভিয়াস ব্যাচে আসলে এরকম সাপোর্ট হয়ে থাকে। যদি আপনাদের পরিচিত কেউ ইন্টারেক্টিভ কোর্সের অন্য কোনো কোর্স বা ক্যারিয়ার পাথ থেকে থাকে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। আর যদি আমাদের এই ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথের ব্যাচ 2টা নিয়ে বলি, তো এইখানে তো নাইমুর ভাইয়ের সাথে তো আপনাদের আজকে পরিচয় হইলই। আপনারা নাইমুর ভাইয়ের লিঙ্কডইন প্রোফাইলটাও দেখছেন। এর পাশাপাশি সত্যম ভাই আছেন, আপনারা যারা ইউআই ইউএক্স নিয়ে কাজ করতেছেন তাদের কাছে হয়তো সত্যম ভাই খুবই পরিচিত একজন ফিগার। ভাইরা 2জন আছেন, এবং এর পাশাপাশি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মাইনুল ভাই। সো ভাইও খুব দারুণ কাজ করছেন আমাদের সাথে, আমাদের ব্যাচ 1-এ খুবই দারুণ সাপোর্ট দিচ্ছেন। সো আশা করি ভাইয়ের ক্লাসগুলোও আপনাদের খুবই খুবই ভালো লাগবে। সো দ্যাটস বিং সেড, আমার দিক থেকে মোটামুটি শেষ। আমার ইন্টারনেট কানেকশনের জন্য যদি কোনো ইনফরমেশন আপনারা মিস করে থাকেন, ফিল ফ্রি, ক্যারিয়ার পাথ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনারা বলতে পারেন। একজন আপু হচ্ছে অফিসিয়াল একটা নাম্বার চেয়েছিলেন, আমি চ্যাটে দিয়ে দিয়েছি। আপু, আশা করি আপনি নাম্বারটা পেয়েছেন। আপনি যে কোনো সময় এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। সো
আমাদের আজকে এই ওয়েবিনারের বেসিক উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে যাতে একটা প্রপার গাইডলাইন দেওয়া যায়। আশা করি ওই গাইডলাইনটা নাইমুর ভাই খুব সুন্দরভাবে দিয়েছেন। তো এইটা ম্যান্ডেটরি না যে আপনাদের আসলে ইন্টারেক্টিভ কেয়ার্স এর ক্যারিয়ার পাথি করতে হবে। আমাদের আশা থাকবে যে আপনারা ফ্রি রিসোর্স হোক বা অন্য যে কোনো কোর্স বা ক্যারিয়ার পাথে হোক, যে আপনারা আসলে একজন ভালো ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারেন। এবং সেটা যদি হয় ইন্টারেক্টিভ কেয়ার্স এর ক্যারিয়ার পাথের মাধ্যমে, তাহলে তো আমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। হ্যাঁ, আইফোন নামে যিনি বলছেন কত মাসের কোর্স, এইটা 6 মাসের একটা লং ক্যারিয়ার পাথ হবে আর কি। সো 6 মাস বললে অনেক বড় সময় মনে হইতে পারে, আবার এটা অনেকের জন্য খুবই ছোট্ট একটা সময়। বাট হ্যাঁ, 6 মাস তো সবকিছুর একটা টাইম ফ্রেম ধরে দিতে হয় দেখে আমাদের আসলে বলতে হয়। তো 6 মাসের মধ্যে আপনাদের এই লাইভ ক্লাসগুলো শেষ হবে। বাট এরপরে তো যারা টপ পারফর্মার থাকবেন তাদের জন্য আমাদের কন্টিনিউয়াস জব প্লেসমেন্ট সাপোর্ট থাকতেছে। সো তখন আপনাদের জন্য আলাদাভাবে আসলে জব প্লেসমেন্ট নিয়েও কাজ করা হবে। কতটা লাইভ ক্লাস, সেটা হচ্ছে যে 100টার বেশি প্রি রেকর্ডেড ভিডিওস, যেগুলো আপনি যদি আজকে এনরোল করেন আজকে অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং লাইভ ক্লাস হচ্ছে 50+। সো এটা একটু ভ্যারি করতে পারে। রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সবকিছুরই অ্যাক্সেস আসলে লাইফ টাইম। আর লাইভ ক্লাসগুলোর রেকর্ডিং আসলে পরবর্তীতে ওয়েবসাইটে থাকবে। সো আপনার একটা পার্টিকুলার ইমেল অ্যাড্রেস দিয়ে আসলে কোর্সে এনরোল হতে হবে। সো যতদিন আপনার ওই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড থাকবে ততদিন এই কোর্সে আপনার অ্যাক্সেস থাকবে। সো ততদিন আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন। আর সাপোর্টের যেটা একটু ক্লিয়ার করে দিই, হয়তো একটু কনফিউশন থাকতে পারে যে কোর্স চলাকালীন আপনারা প্রতিদিন একদিন বাদে, সপ্তাহের একটা দিন বাদে আপনারা 3 বেলা করে সাপোর্ট সেশন পাচ্ছেন। কোর্সটা শেষ হয়ে গেলে এইভাবে 3 বেলা আপনাদেরকে সাপোর্ট দেওয়া পসিবল হবে না। তখন আমরা হচ্ছে আমাদের যে সাপোর্ট চ্যানেলগুলো আছে ওইগুলোর মাধ্যমে কানেক্টেড থাকবো। তখন হয়তো বা শুধু ইনস্ট্রাক্টর বা আমরা না, অন্য যে লার্নাররা থাকছেন তারাও আপনাদেরকে ওই সাপোর্টটা দিবে। লাইভ ক্লাস কতক্ষণ হবে আপু, কোনো ধরা বাঁধা টাইম ফ্রেম নাই, এটা 1 থেকে 1.5 ঘন্টার একটা সেশন। সো বা অবশ্যই ভাইরা তো একটা কিছু প্রিপেয়ার করে নিয়ে আসবে, একটা পার্টিকুলার টপিক। সো ওই টপিকটা কাভার হতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ তো ক্লাসটা হবে। এরপরে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার যতক্ষণ থাকবে ততক্ষণ ওই সেশনটা চলবে। সো মোটামুটি আমি যদি বলি অন অ্যাভারেজ 1.5 থেকে 1.5 ঘন্টার মতন আমাদের একটা লাইভ ক্লাস হয়ে থাকে। লাইভ ক্লাসগুলো নর্মালি জুম প্ল্যাটফর্মে হয়, সাপোর্ট সেশনগুলো গুগল মিটে হয়। এবং সাপোর্ট সেশনের বাইরেও আসলে আপনারা মাইনুল ভাইয়ের থেকে আপনারা উইকলি একটা করে কনসেপচুয়াল ক্লাস পাবেন, এগুলো লাইভ ক্লাসের বাইরে। সো আপনাদের পার্টিকুলার কোনো কনসেপ্ট যদি ক্লিয়ার করা থাকে, যেটা হয়তো বা লাইভ ক্লাসে খুব ক্লিয়ারলি হয়তো লাইভ ক্লাসে কভার করা যাবে না, বাট ওইটা যদি আপনারা আরো ডিটেলস জানতে চান সেই ক্ষেত্রে আপনাদের ওই কনসেপচুয়াল ক্লাসগুলো আসলে হেল্প করবে। কোন টাইমে হবে, ইউজুয়ালি রাতের বেলা হয়। এই যে এরকম টাইমে আমরা রাত 9টা 9:30 থেকে এই লাইভ ক্লাসগুলো হয়। ভাই লাইভ ক্লাসগুলো সপ্তাহে কবে কবে হবে? আচ্ছা, মোস্ট প্রবাবলি ভাই মঙ্গলবার এন্ড বৃহস্পতিবার, এখন পর্যন্ত এটাই। মঙ্গল বৃহস্পতি রাত 9:30 থেকে। এটা আপনারা কোর্সে যদি যারা ইন্টারেস্টে যারা জয়েন করবেন তাদের সাথে, তো সাপোর্ট গ্রুপে আমরা কন্টিনিউয়াস একটা কমিউনিকেশন করব। যেহেতু আসলে এখন কেবল নভেম্বরের মিড নভেম্বর, আমরা লাইভ ক্লাসগুলো জানুয়ারি 1st উইকে শুরু করব। সো যদি মাঝখানে সিচুয়েশন খুব বেশি চেঞ্জ না হয়ে যায় তাহলে এই শিডিউলই থাকবে। ওকে, জি, ফুল পেমেন্ট করেই আপনাকে কোর্সে আসতে হবে। বা এই পেমেন্ট বিষয়ক আপনি যে কোনো ধরনের ডিসকাশন, ওই যে একটা নাম্বার দিয়েছিলাম আপু, আপনি ওই নাম্বারে কল দিয়ে বলতে পারেন। আমাদের টিম থেকে আপনাকে প্রয়োজনীয় যেসব ইনফরমেশন আপনার দরকার পেমেন্ট রিলেটেড সেটা জানিয়ে দেওয়া হবে। ওকে, সো আমরা আর 1-2 মিনিট দেখবো। সো এরপরে আপনাদের আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আচ্ছা, লাইভ ক্লাসের ভিডিও যেটা বললাম যে লেটস সে আজকে রাতে আপনাদের লাইভ ক্লাসটা হয়েছে। সো এইটা আমরা আজকে রাতের মধ্যে ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার ট্রাই করি। বাট যদি খুব বেশি দেরি হয় তাহলে হয়তো যেদিন ক্লাস হবে তার পরের দিন সকাল 9টা 10টার মধ্যে আপনারা ক্লাসগুলো আপনাদের ড্যাশবোর্ডেই পেয়ে যাবেন। বাট ভিডিও আপনারা পরবর্তীতে পাবেন আর কি। বাট তার মানে এই না যে আপনি ভিডিও পাবেন দেখে লাইভ ক্লাসে জয়েন করবেন না। অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা
যারা কোর্সে আসবেন তারা লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। ওকে, সো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের সেশনে জয়েন করার জন্য। আহ, ইনশাল্লাহ আশা তো অবশ্যই থাকবে যে আপনাদের সবার সাথে যাতে লাইভ ক্লাসে দেখা হয়, বাট যদি যদি তাও দেখা না হয়, আমরা এক্সপেক্ট করবো যে আপনারা সবাই এই পার্টিকুলার ফিল্ডটাতে খুব সুন্দরভাবে আপনাদের ক্যারিয়ারটা ডেভেলপ করেন। অ্যান্ড ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার নেক্সট আরো কোনো ওয়েবিনারও আপনাদের সাথে দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আইফোন নামে আপু, আপনার লাস্ট কোয়েশ্চেন, দেশের বাইরের কেউ কি জয়েন হতে পারবে? অবশ্যই জয়েন হতে পারবে। আমাদের অনেক লার্নার্সরাই আসলে দেশের বাইরে থেকে আমাদের সাথে এই ক্লাসগুলো করে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফিজ, হ্যাভ আ গুড নাইট।